Good evening, everyone. Welcome to our new class of listening test. লিসনিং এর আমাদের আজকের ক্লাসটিতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা হচ্ছে লিসনিং এর ইম্পর্টেন্ট একটা কোশ্চেন টাইপ কভার করব। এই কোশ্চেন টাইপটা রিসেন্টলি এত ইম্পর্টেন্ট যে রিসেন্ট টাইমে যতগুলো পরীক্ষা হয়েছে গত 3 মাসে প্রত্যেকটা লিসনিং এই একটা বোধহয় বাদে প্রতিটাতেই হচ্ছে ম্যাপ এসেছে। লিসনিং এর ম্যাপ একটা কনফিউজিং টাইপের কোশ্চেন হতে পারে যদি আপনি এটাকে প্রপারলি অ্যাড্রেস না করেন, যদি আপনি এটাকে ঠিকঠাক মতো হ্যান্ডেল না করেন। তো আজকে আমরা এই জিনিসগুলো দেখবো যে লিসনিং এ যদি আমাদের ম্যাপ টাইপের প্রশ্ন আসে, এটাকে আমাদের হ্যান্ডেল কিভাবে করা উচিত, কোন ফ্যাক্টরস গুলোর দিকে খেয়াল করা উচিত, এবং ফাইনালি কিভাবে আমরা যদি বাসায় প্র্যাকটিস করি তাহলে আমাদের লিসনিং এর ম্যাপে খুব ভালো একটা স্কোর আসলে আসবে। ইনফ্যাক্ট আপনাদের মধ্যে আপনারা যদি রেগুলারলি আমি যে ওয়েটা দেখিয়ে দেবো আজকে এভাবে যদি প্র্যাকটিস করেন, তাহলে দেখবেন যে লিসনিং এর ম্যাপে আপনাদের কোনো মতেই স্কোর মিস যাবে না। হুম। লিসনিং এর স্কোর মিস যাওয়ার মেইন কারণটা কি সেটা আমরা আজকে আলোচনা করবো এবং দেখবো যে এই পয়েন্ট থেকে বা প্রবলেম থেকে কিভাবে উত্তরণ করা যেতে পারে। বাট অ্যাজ ইউজুয়াল আমরা শুরু করব কিন্তু প্রথমে স্পিকিং এর প্র্যাকটিস দিয়ে, ব্রেকআউট রুম প্র্যাকটিস। আজকে আমরা ফ্লাওয়ার রিলেটেড কিছু প্রশ্ন আছে। এই প্রশ্নগুলো আমার যতদূর মনে পড়ে যে এই প্রশ্নগুলো একবার আমরা বোধহয় আলোচনা কিছুটা করেছিলাম আমাদের স্পিকিং এর ক্লাসের দিকে। বাট প্রশ্নগুলো নেওয়া হয়েছে আমি আপনাদের যে একটা নোট দিয়েছিলাম স্পিকিং এর পার্ট 1 এর নোট, সেই নোটটা থেকে। তো সেই নোটের 21 থেকে 25 পর্যন্ত প্রশ্নগুলো ছিল হচ্ছে ফ্লাওয়ার্স নিয়ে। লেটস সি কি ধরনের প্রশ্ন এখানে আছে। হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট ফ্লাওয়ার্স? ফ্লাওয়ারের ব্যাপারে আপনি কি মনে করেন? আপনার আপনার অভিমতটা কি, আসলে কমেন্ট কি আসলে ফ্লাওয়ারের ব্যাপারে? তো এটা ছোট একটা অ্যান্সার হতে পারে। আপনি বলতে পারেন ফ্লাওয়ার্স আর ইম্পর্টেন্ট বা ফ্লাওয়ার্স আর বিউটিফুল, অলসো আই বিলিভ দ্যাট দে আর ড্যাশ সামথিং, মানে রিলেভেন্ট কিছু একটা কথা বললেন ফ্লাওয়ার নিয়ে, ইরিলেভেন্ট কথা বলবেন না, অপ্রাসঙ্গিক কোনো কিছু আহ, বলবো না। আমরা জাস্ট ফ্লাওয়ার নিয়ে আমরা কি ভাবছি সেই কথাটা একটা বা দুটো সেন্টেন্সে বলবো। দ্বিতীয় প্রশ্ন, ডু ইউ লাইক ন্যাচারাল অর প্লাস্টিক ফ্লাওয়ার্স? আপনি কি ন্যাচারাল ফ্লাওয়ার পছন্দ করেন নাকি আপনি প্লাস্টিক ফ্লাওয়ার পছন্দ করেন? নাও আমরা জেনারেলি অধিকাংশই হয়তো বলবো ন্যাচারাল ফ্লাওয়ার পছন্দ করি। বাট আপনি যদি প্লাস্টিক ফ্লাওয়ার পছন্দ করেন এ কথা বলতে চান, সেটার জন্য আমি আপনাদের এখানে আইডিয়া কিছু শেয়ার করেছি। ন্যাচারাল ফ্লাওয়ারকে কেন পছন্দ করতে পারি? অথেন্টিক, ফ্রেশ, রাইট, বিউটিফুল। প্লাস্টিক ফ্লাওয়ার গুলো কি সুবিধা? এগুলো সাস্টেনেবল, আমাদের সবারই বাসায়, অধিকাংশেরই বাসায় প্লাস্টিকের ফুল আছে। কেন আছে এটা? আসলে কারণ এটা সাস্টেইনেবল, লং লাস্টিং, এবং এটা মেনটেন করা সোজা, রাইট, পচে যায় না। ডাজ নট রট। পচে যাওয়া ইংলিশ কি? ROT, রট। ডাজ নট রট, ডু নট রট, তাই না, প্লুরালে বলা উচিত। 23, ডু ইউ লাইক গিভিং ফ্লাওয়ার্স টু সামওয়ান? ওয়াই অর ওয়াই নট? আপনি কি ফ্লাওয়ার দেয়াটা পছন্দ করেন কাউকে? কেন হ্যাঁ বা কেন না? যদি আমরা হ্যাঁ বলি আর কি, ডু ইউ লাইক গিভিং ফ্লাওয়ার্স টু সামওয়ান, হ্যাঁ বললে আমরা বলবো যে এটার কারণ হচ্ছে এটা ইটস আ সাইন অফ এফেকশন। এটা ভালোবাসার প্রতীক। সাইন অফ এফেকশন, ভালোবাসার প্রতীক। লেস এক্সপেন্সিভ, ফুল দেওয়াটা অন্য অনেক ধরনের গিফট দেওয়ার চাইতে একটু লেস এক্সপেন্সিভ আসলে। আর আপনি ফ্লাওয়ার দেওয়া যদি পছন্দ না করেন, এটা যদি বলতে চান, তাহলে আপনি পয়েন্ট বলতে পারেন। আপনি বলতে পারেন যে এটা লং লাস্টিং না, ইট ইজ নট লং লাস্টিং। আপনি বলতে পারেন যে এটা অ্যাপ্রোপ্রিয়েট না কিপিং এর জন্য, মানে সংরক্ষণের জন্য এটা খুব একটা ভালো না। আর ফ্লাওয়ারের যে রেণু আছে, ফুলের রেণু, পোলেন অফ ফ্লাওয়ার, সেটা তো অনেকে অ্যালার্জিক হতে পারে। হ্যাঁ, তো সেটার জন্য হয়তো আপনি বলবেন যে এই জন্য আমি রিস্ক নিই না, আমি কাউকে ফুল আসলে দেই না। ডু ইউ থিঙ্ক গ্রোয়িং ফ্লাওয়ার ক্যান বি এ গুড বিজনেস ফর ইউ? আপনি কি মনে করেন যে ফ্লাওয়ার চাষ করাটা আপনার জন্য একটা ভালো বিজনেস হতে পারে? ওয়াই অর ওয়াই নট, কেন হ্যাঁ বা কেন না? তো যদি আমরা বলি যে হ্যাঁ, ফ্লাওয়ার চাষ করাটা আমাদের জন্য ভালো বিজনেস হতে পারে, সেক্ষেত্রে আমরা বলবো যে আমাদের যে মাটি আছে, জমি আছে, এগুলো আসলে অ্যাপ্রোপ্রিয়েট যে কোনো ধরনের কাল্টিভেশনের জন্য। আর যদি আপনি বলেন যে আহ উম, না আর কি, ও আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যে না, আরেকটা ব্যাপার হচ্ছে যে আমাদের এখানে একটা মানে গ্রোয়িং ডিমান্ড আছে ফ্লাওয়ারের জন্য। তো এই দুটো কারণের জন্য আপনি বলতে পারেন যে এটা হ্যাঁ।
যদি বলেন যে না, গ্রোয়িং ফ্লাওয়ার ক্যানট বি গুড বিজনেস ফর ইউ, সেক্ষেত্রে আপনি বলতে পারেন যে আপনার তো এটার বিষয়ে এক্সপিরিয়েন্স নাই, রাইট? এখন প্রশ্নটা কিন্তু ইউকে নিয়ে। আপনার জন্য ফ্লাওয়ার চাষ করাটা ভালো আইডিয়া না, তার কারণ আপনার এটাতে এক্সপিরিয়েন্স নাই। আপনি বলতে পারেন এটাতে আমার আগ্রহও নাই, আমার খোলা এরকম জমিও নাই, আমার লোকজনও নাই, আমি কিভাবে এটা বিজনেসটা করব। 25 নম্বর, ডু ইউ লাইক টু গ্রো ফ্লাওয়ার ইন ইউর হাউস? আচ্ছা, বিজনেস বাদ দিলাম, তাহলে বাসায় আপনি ফুল চাষ করতে পছন্দ করেন কিনা? ইয়েস বলতে পারেন। বলতে পারেন যে আমি টেক কেয়ার অফ দ্য প্লান্টস, প্লান্টস এর টেক কেয়ার করতে আমি লাভ করি, আই লাভ টু টেক কেয়ার অফ দ্য প্লান্টস। আর আমার বাসার এনভায়রনমেন্টের জন্য এটা ভালো, যেহেতু ফুল এবং গাছ পরিবেশকে কি করে, রিফ্রেশ করে। আপনি বলতে পারেন নো। নো বললে বলবেন যে ফ্লাওয়ার গ্রো করাটা ডার্টি হতে পারে, আর মানুষ যাদের ডাস্ট অ্যালার্জি আছে তারা সাফার করতে পারে ফুলের রেণু থেকে। তারপরে যে ডাস্ট ক্রিয়েট হতে পারে আপনার ফুল গাছ চাষের জন্য, সেটা এন্ড ইটস এ রেসপন্সিবিলিটি। ফুলের চাষ করাটা কিন্তু যে বিড়াল বা অন্যান্য কুকুর লালন পালনের মতো, হ্যাভিং এ পেট এন্ড হ্যাভিং আ প্ল্যান্ট ইজ আর বোথ রেসপন্সিবিলিটিস। কারণ আপনি হঠাৎ করে আপনার যদি বাসা ছেড়ে কোথাও যেতে হয়, ইচ্ছে করে বেড়াতে যেতে ইচ্ছে করে কয়েকদিনের জন্য, বাসায় প্ল্যান থাকলে বা যদি পেট থাকে সে, তাহলে কিন্তু একটা ঝামেলা, রাইট? কে টেক কেয়ার করবে, খাবার বা পানি কে দেবে এটাতে? তো এই পয়েন্টগুলো আপনারা বলতে পারেন। আমরা এখন ব্রেকআউট রুমে যাব। তিনজনের এক একটা রুম আমাদের থাকবে। আপনারা যারা ব্রেকআউট রুমে জয়েন করতে পারবেন না, আপনারা হাত তুলুন। আপনাদেরকে আমি ওয়েটিং রুমে কিছুক্ষণের জন্য রাখবো, যতক্ষণ আমাদের ব্রেকআউট রুমটা স্টার্ট হচ্ছে। এবং যখন ব্রেকআউট রুম স্টার্ট হয়ে যাবে আপনাদেরকে আবার জয়েন করতে দিয়ে আমি বিভিন্ন ব্রেকআউট রুমে অবজারভার হিসেবে পাঠাবো। আপনি রুমগুলো তো বলে দিলেই হবে যে আমি অবজারভার হিসেবে আছি, আপনারা প্র্যাকটিস করুন। তো যারা জয়েন করতে পারবেন না তারা একটু হাত তুলুন, আমি তাদেরকে ওয়েটিং রুমে পাঠাচ্ছি। বাকিরা একটু প্রশ্নগুলোকে দেখুন, আপনারা প্রশ্নগুলো বুঝতে পারছেন কিনা। ওকে, 8 জন। যারা যারা হাত তুলেছেন আমি তাদেরকে একটু ওয়েটিং রুমে সেন্ড করছি। ওকে, এই মুহূর্তে আপনারা যারা আছেন, আমি আপনাদেরকে নিয়ে ব্রেকআউট রুমটা রেডি করছি, সবাইকে জয়েন করতে হবে। সো রেডি হয়ে যান আপনারা ব্রেকআউট রুমে জয়েন করার জন্য। সবার জন্য ব্রেকআউট রুম ওপেন হয়ে গেছে, আপনারা সবাই ইনভাইটেশন অ্যাকসেপ্ট করুন। 30 সেকেন্ডের মধ্যে জয়েন করুন। আর 30 সেকেন্ডস এর মধ্যে আমাদের ব্রেকআউট রুমটা স্টার্ট হবে। আপনারা নিজেরা একটু আনমিউট করে কথা বলে নেন, কে আগে প্রশ্নের জবাবগুলো দেওয়া শুরু করবেন। ঠিক আছে, লেটস গেট স্টার্টেড। 30 সেকেন্ডস আমাদের টাইমারটা স্টার্ট হতে যাচ্ছে।
ওকে, আচ্ছা, সবাই চলে এসেছেন। আমাদের লিসনিং এর অংশটুকু শুরু করার আগে আপনাদেরকে একটা জিনিস মনে করে দিচ্ছি। আমি আপনাদের ফেসবুক গ্রুপে একটা পুল ক্রিয়েট করে রেখেছি, আপনাদের কার কোন সময়টাতে ফ্রি আর কি, ওই শিডিউলটা জানার জন্য। ওর উপর বেস করে আমি আগামীকালকে কিছু গ্রুপ তৈরি করে দেবো আপনাদেরকে। ওই গ্রুপগুলোতে আপনারা জয়েন করবেন। জয়েন করার পরে মেসেঞ্জারে যে গ্রুপে আর কি যাদেরকে একসাথে রাখা হয়েছে এটার অ্যানাউন্সমেন্ট দেওয়া হবে। আপনারা একটু দেখে একজন একজনের সাথে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার আপনারা যে যেভাবে প্রেফার ফিল করেন ওইভাবে ছোট ছোট গ্রুপগুলো বানিয়ে নেবেন নিজেদের মতো কথা বলে। তো আম, তারপরে আপনারা ওখানে প্র্যাকটিস গুলো করতে থাকবেন, লিসনিং এর প্র্যাকটিস, সামনে বিশেষ করে রিডিং এর প্র্যাকটিসটা আছে, রিডিং এবং রাইটিং এর প্র্যাকটিস, এবং এর ফাঁকে আপনাদের ওই যে স্পিকিং এর প্র্যাকটিসটা এটা যেন চলমান থাকে। হুম। তো এটার জন্য আমি আরো কিছু ম্যাটেরিয়াল রেডি করছি যেগুলো আমি আপনাদেরকে দেব। গুগল ড্রাইভের কিছু লিংক দেব। তো সব মিলে আমি চাচ্ছি যে আপনাদের প্র্যাকটিসটা যেন, স্পিকিংটা বিশেষ করে আর কি, গ্রুপে আপনারা হোমওয়ার্ক গুলো করবেন, হোমওয়ার্ক নিয়ে আলোচনা করবেন, রিডিং নিয়ে আলোচনা করবেন। কোনো কিছু ক্লাসে না বুঝলে গ্রুপে একটু কথা বলে নেবেন আপনারা নিজেদের মধ্যে। বাট বিশেষ করে গ্রুপে যে জিনিসটা আপনারা প্র্যাকটিস করবেন সেটা হচ্ছে স্পিকিং। তো যেহেতু আপনারা আপনাদের প্রেফার টাইম অনুযায়ী আসলে টিমমেটকে পাচ্ছেন, যেমন ধরুন ওখানে একটা টাইম দেওয়া আছে অনলি উইকেন্ড। তো যারা যারা শুধুমাত্র উইকেন্ডে ফ্রি আছেন তারা ওই পুলটাতে ক্লিক করলেন। এখন আপনাদের মধ্যে যদি আমি একটা গ্রুপ করে দেই তাহলে অবভিয়াসলি আপনারা শুধু উইকেন্ডে যারা ফ্রি আছেন তাদের জন্য আলাদা একটা গ্রুপ হয়ে গেল। তাহলে আপনারা সেখানে কিন্তু খুব সহজে আর কি স্বচ্ছন্দে নিজেদের মধ্যে প্র্যাকটিসটা করতে পারবেন। তো এই জন্যই ওইখানে ওই পুলটা আর কি, ফেসবুক গ্রুপে যে পুলটা আমি দিয়েছি ওই পুলটা থেকে কয়েকটা ক্যাটাগরি আছে, 5টা ক্যাটাগরি আছে। ওখানে একটু আপনারা দেখে সিলেক্ট করে দিন যে কে কোন টাইমে আপনারা প্রেফার করছেন, কোন টাইমের গ্রুপটাতে জয়েন করতে প্রেফার করছেন। কাল 10টা বা 12টা পর্যন্ত, 10টা বোধহয়, হ্যাঁ, কালকে 10টার মধ্যে আপনারা, আজকে রাত্রেই আপনারা আসলে ওই পুলটা যারা যারা এখনো সিলেক্ট করেনি ফেসবুক গ্রুপে আপনারা ওটাকে সিলেক্ট করে ফেলুন। কালকে 10টার দিকে আমি একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে আপনাদের কয়েকটা গ্রুপ রেডি করে দেব। এরকম হতে পারে যে ইভিনিং এ যারা ফ্রি আছেন তাদের সংখ্যা বেশি, সো ওইখানে হয়তো আমি একাধিক গ্রুপ করে দেব ক্যাটাগরি ওয়াইজ আর কি। ঠিক আছে। সো উইদাউট ফার্দার ডু, লেটস গেট স্টার্টেড। আমরা লিসনিং এর আইডিয়াটা দিয়ে শুরু করছি। লিসনিং এর বেসিক ইনফরমেশন গুলো আপনাদের সবার মনে আছে নিশ্চয়ই। লিসনিং এর 4টা পার্ট আমাদের থাকবে, 40টা কোশ্চেন আমাদেরকে সলভ করতে হবে, এবং অ্যান্সার ট্রান্সফার করার জন্য আমরা 10 মিনিট সময় পাবো পেপার বেজে। আর আমরা যদি কম্পিউটার বেজে পরীক্ষা দিই তাহলে ওভারঅল আমরা হচ্ছে 40 মিনিটের মতো সময় পাবো। 30 থেকে 35, 30 মিনিটের মধ্যে আমাদের, 30 থেকে 35 মিনিট আমাদের লাগতে পারে লিসনিংটা শেষ হওয়ার জন্য। আর তারপর বাকি সময়টা আমরা জাস্ট অ্যান্সার গুলোকে রিভিশন দিতে পারবো। কম্পিউটার বেজে অ্যান্সার ট্রান্সফার করতে হয় না, অ্যান্সারকে সাবমিটও করতে হয় না। আপনি যে কোশ্চেন গুলো আপনাদের সামনে থাকবে, সিম্পলি আমাদের পেপার বেজে যে প্রশ্ন থাকে সেই একই প্রশ্ন ওইখানে থাকবে, জাস্ট একটা সফটওয়্যারের ভিতরে। আপনি কারেক্ট অ্যান্সার গুলোকে টিক বা লিখে দেবেন। লিখে দেওয়ার পর যখন 40 মিনিটস হয়ে যাচ্ছে তখন ওটা অটো আপলোড হয়ে যাবে আর কি, আপনাকে আলাদা করে সাবমিট করতে হয় না লিসনিং টেস্টে। তো ওই টেস্টের শেষের দিকে যে কয়েকটা মিনিট আপনি সময় পাচ্ছেন, 2 থেকে 4 মিনিট, ওই সময় আপনি একটু রিভিশন দেবেন যে হ্যাঁ সবগুলো অ্যান্সার আপনাদের ঠিকঠাক মতো ক্লিক করা হয়েছে কিনা। টেস্টের অ্যারেঞ্জমেন্ট আপনারা জানেন, এখানে 4টা পার্টে। প্রথম পার্টে দুজন স্পিকার সবসময় কথা বলে, সেকেন্ড পার্টে একজন স্পিকার। আজকের কোয়েশ্চেন টাইপটা পার্ট 2-র উপরে, একজন স্পিকারকে আমরা কথা বলতে শুনবো। পার্ট 3-তে 2 থেকে 3জন স্পিকার কথা বলে, এবং পার্ট 4-এ হচ্ছে একজন স্পিকার কথা বলবে। লিসনিং টেস্ট কিছুটা চেঞ্জ হয়েছে, আবার নেক্সট চেঞ্জ হবে সম্ভবত এপ্রিলে। তো এপ্রিলের আগে আপনারা যারা পরীক্ষা দিচ্ছেন তারা সেভে আছেন, এপ্রিলের পরে যদি কেউ পরীক্ষা দিতে চান আমার সাথে আবার একটু কথা বলে নেবেন যে লিসনিং এর বা ওভারঅল আইএলটিএস টেস্টের সিগনিফিকেন্ট কোনো পরিবর্তন এসেছে কিনা। আজকে আমরা যে কোশ্চেন টাইপটা সলভ করব সেটার নাম হচ্ছে ম্যাপ। এটা লিসনিং এর পার্ট 2-তে আসে এবং রিসেন্ট টাইমে প্রচুর আসছে।
তো ম্যাপের বেশ কিছু ম্যাপের মোটামুটি সবগুলো লিস্টে আমি এখানে আপনাদের দিয়েছি, কেমব্রিজ 18টা ছাড়া। কেমব্রিজ 18তে যে ম্যাপ দুটো আছে সেটা আপনারা শেষ মাসের প্রিপারেশন আগে আগে ওখানে মক টেস্টের মতো দেবেন আর কি, কেমব্রিজ 18 থেকে। কেমব্রিজ 18 এর মতোই প্রশ্ন ফাইনাল এক্সামে আসবে, এটাকে শেষের জন্য আপনারা রেখে দেবেন। কেমব্রিজ 17তে কোনো ম্যাপ নেই। তো আমরা তাহলে হচ্ছে প্র্যাকটিস করব 16 থেকে 11 পর্যন্ত আগের বইগুলোতে। তো আজকে আমি 16-র কিছু ম্যাপ আপনাদের দেখিয়ে দিতে চাচ্ছি। তো কেমব্রিজ 17 আমার সামনে, 16 আমার সামনে আছে এই মুহূর্তে। আপনাদের কাছে যাদের কাছে বই আছে আপনারা কেমব্রিজ 16 বইটা বের করুন। কারো কাছে যদি বই না থাকে, ডোন্ট ওয়ারি, আপনারা খেয়াল করুন স্ক্রিনে। আমি আপনাদেরকে যেভাবে নেব তাতে আপনাদের সমস্যা হওয়ার কথা না আসলে। কেমব্রিজ 16, এটাই হচ্ছে ম্যাপ একটা। প্রথম ম্যাপ হচ্ছে এটা, দিস ইজ দ্য ফার্স্ট ম্যাপ। এটা পেজ 12-এ আছে। পেজ 12, কেমব্রিজ 16 পেজ 12-এ একটা ম্যাপ আছে। এটা টেস্ট 1। যাদের কাছে আম, বই, যাদের কাছে জেনারেল ট্রেনিং আছে আপনারা একটু দেখুন টেস্ট 1-এর কোশ্চেন 15 to 20 পর্যন্ত হচ্ছে ম্যাপ। তারপর হচ্ছে আবার তার আগে আর একটা কোশ্চেন ট্যাব ছিল মাল্টিপল চয়েস। আমি আপনাদের মাল্টিপল চয়েসের ক্লাস নিয়েছি। আমি আশা করবো আজকের ক্লাসের পরে আপনার এই মাল্টিপল চয়েস গুলোকেও কভার করে ফেলবেন প্র্যাকটিস করে। তো আমরা কি দেখতে পাচ্ছি, ম্যাপে যখন আমরা যাচ্ছি, ম্যাপে আমরা প্রথমে দেখতে পাবো এখানে একটা ইনস্ট্রাকশনের সেন্টেন্স দেওয়া আছে, এবং ইনস্ট্রাকশনটা সবসময় এরকম কথাই লেখা থাকে, লেভেল দ্য ম্যাপ বিলো, রাইট কারেক্ট লেটার এ টু জে নেক্সট টু কোয়েশ্চেন 15 to 20। মানেটা আসলে কি? মানে হচ্ছে ম্যাপে আমাদের যা করতে হবে তা হলো এরকম, দেয়ার উইল বি আ লেআউট অর ম্যাপ, এখানে একটা লেআউট থাকবে বা লেআউটের আরেক নাম হচ্ছে ম্যাপ। তো ম্যাপ আসবে আর কি। দেন ম্যাপ আসলো, তারপর আমাদেরকে যেটা করতে হবে, এখানে আরেকটা জিনিস থাকবে, কিছু নাম থাকবে প্লেসের, কিছু জায়গার নাম দিয়ে দেবে। ইউ নিড টু ফাইন্ড আউট দ্য লোকেশন অফ দ্য প্লেসেস অন দ্য ম্যাপ। যে নামগুলো ওরা দিয়ে দিয়েছে সেই নামের জায়গাগুলো প্যাসেজের কোন, মানে ম্যাপের কোন কোন জায়গায় আছে সেটা আমাদের খুঁজে বের করতে হবে। Your answer will be alphabetic or sometime it will be small letter. জেনারেলি আপনার অ্যান্সার গুলোকে ABCD আকারে লিখতে হবে। কখনো কখনো এটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস টাইপের আসতে পারে, বাট জেনারেলি এটা অ্যালফাবেটিক অর্ডারই আসে। যেমন পেজ 12-এর যে ম্যাপটা আছে সেটাকে যদি আমি সংক্ষেপে আপনাদের দেখাই, এটা দেখতে অনেকটা এরকম। এটা হচ্ছে ম্যাপটা, ঠিক আছে, দিস ইজ দ্য ম্যাপ, ছবিটা। আর ডান পাশে কিছু প্রশ্ন দেয়া আছে। প্রশ্নগুলোর ভেতরে আহ প্রথমে 15 নাম্বার লেখা আছে কফি রুম। তো বোঝার চেষ্টা করুন আমাদেরকে আসলে কি করতে হচ্ছে। আমাদেরকে এই ম্যাপটার ভেতর থেকে কফি রুম কোথায় আছে এটাকে খুঁজে বের করতে হবে। তো ধরেন আপনি খুঁজে বের করলেন ওদের কথা শুনে যে কফি রুমটা হচ্ছে এই জায়গায়। হ্যাঁ, ওদের কথা শুনে বোঝা যাচ্ছে যে এই দিকে আছে কফি রুমটা, সামহাও আপনি বুঝতে পারলেন। তখন আপনার অ্যান্সার হবে হচ্ছে এ, কফি রুমের পাশে আপনি এ লিখে দেবেন। এটা হচ্ছে আমাদের ম্যাপের প্রশ্ন। বোঝা গেছে? তাহলে 15 থেকে 20 পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে কিছু নাম দেয়া আছে, যে নামের মানে লোকেশনের নাম দেয়া আছে, জায়গার নাম দেয়া আছে। এই জায়গাগুলোকে আমাদের খুঁজে বের করতে হবে। ABCD এগুলো হচ্ছে বিভিন্ন, এগুলো হচ্ছে প্যাসেজের বিভিন্ন জায়গা, সো জায়গাগুলোর ভেতরে। এই হচ্ছে আমাদের ম্যাপের কাজ। অ্যান্সার গুলো ধরুন আমরা যখন কফি রুমকে পেয়ে গেছি এতে, তখন আমাদের অ্যান্সারটা হয়ে যাবে এ। এই হচ্ছে ব্যাপার। তো এখন এই ধরনের ম্যাপকে সলভ করাটার চ্যালেঞ্জ কি হয় আসলে? হুম, চ্যালেঞ্জ গুলো কি হয় ওটা আমি আপনাদের বলছি। তার আগে আমরা আরেকটা ম্যাপও দেখে ফেলি। লিসনিং এর আরেকটা ম্যাপ হচ্ছে আমাদের পেজ 78-এ আরেকটা ম্যাপ আছে। ওই ম্যাপটা একটু দেখে আমরা দেখি যে সবগুলো একইভাবে আসতেছে কিনা আসলে, মানে বেসিক স্টেটমেন্টটা একই রকম কিনা। ওকে, হ্যাঁ, 78-এ আমরা যেটা দেখতে পাচ্ছি টেস্ট 4, সেখানেও আমরা দেখতে পাচ্ছি যে একই রকম ম্যাপ কিন্তু আছে, রাইট? There is also the same kind of map, recreation ground after proposed changes.
এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু নাম দেওয়া আছে, আর এই নামগুলোকে, জায়গার নামগুলোকে খুঁজে বের করতে হবে এই জায়গাগুলো থেকে। সো এটা হচ্ছে আমাদের মূল প্রসেস। সো ম্যাপে আমরা বেসিক আইডিয়াটা তাহলে দেখতে পাচ্ছি এটাই, যে এখানে একটা লেআউট থাকবে, সেখান থেকে আপনার সাইডে কিছু ম্যাপ থাকবে, নাম থাকবে, নামগুলো খুঁজে বের করতে হবে আসলে। ঝামেলাটা হচ্ছে নামগুলো ওরা যখন বলবে তখন অ্যান্সারটা আসবে কিভাবে আসলে? নামগুলো কি ওরা সিরিয়ালি বলে যাবে কিনা, বা যদি আমাদের একটা অ্যান্সার এখানে আসে তাহলে কি তার আশেপাশে দ্বিতীয় অ্যান্সার থাকবে কিনা, তারপর তৃতীয় অ্যান্সারটা থাকবে কিনা, এখানে কোনো ধরনের আসলে ধারাবাহিকতা মেনটেন হবে কিনা নাকি হবে না? কেন ম্যাপে আসলে এত স্টুডেন্টরা মানে ভুল করে কেন? ভুল করার একটা কারণ হচ্ছে এটার কিছু বৈশিষ্ট্য, যার মধ্যে একটা হচ্ছে যে এই যে আমি বললাম না যে অ্যান্সার গুলো আসবে কিভাবে আসলে। এখানে ওরা যখন কথা বলছে কোন জায়গা থেকে ওরা শুরু করলো সেটা ধরে কফি রুমটা কোথায় আছে খুঁজে বের করা, আবার কফি রুমটা ধরেন আপনি এখানে পেয়ে গেলেন, তারপরে ওয়্যার হাউসটা কি এটার আশেপাশে থাকবে নাকি একদম উল্টো সাইডে আবার থাকতে পারে, রাইট? আবার এদিকে থাকতে পারে কিনা, আবার এই যে উপর নিচ ডানে বামে যে ওরা যাচ্ছে, এই কথাগুলো যে ওরা বলছে, এই কি কি ধরনের এক্সপ্রেশন ওরা ইউজ করে, কোন ধরনের কথা আসলে ওরা ব্যবহার করে এটা বোঝানোর জন্য যে ডানে যাব নাকি বামে যাব, সামনে যাব পেছনে যাব, এক্সপ্রেশনস গুলো কি আসলে, কমন এক্সপ্রেশন গুলো কি হতে পারে, এরকম কিছু জিনিস আমাদের আসলে প্রয়োজন পড়ে, এগুলোতে আমরা কনফিউজড হই। আজকে আমি এই জিনিসগুলো আস্তে আস্তে আপনাদেরকে সলভ করে দেওয়ার চেষ্টা করব। বাট শুরুতে আমি আপনাদের সাথে বসবো হচ্ছে ম্যাপের কিছু টার্মস নিয়ে, ম্যাপের কিছু অংশ এগুলোকে কি নামে ডাকা হয় বা কি নামে আমরা ডাকবো সেটার জন্য। তো চলুন আমরা এখন শুরু করি ম্যাপের টার্মস এন্ড অ্যাকচুয়ালি কন্ডিশন, টার্মস এন্ড কন্ডিশন যদি আমরা বলি। তো স্ক্রিনে সবাই আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা ডেমনস্ট্রেশন, রাইট? এখানে কিছু টার্মস লেখা আছে, টার্মস গুলোকে আপনারা সবাই একটু খেয়াল করুন এবং এই টার্মস গুলোকে মনে রাখার চেষ্টা করুন। প্রথম টার্ম হচ্ছে লোকেশন। লোকেশন হচ্ছে ম্যাপের ভিতরে এ বি সি ডি যে লেখা থাকে এগুলোকে বলে হচ্ছে লোকেশন। তাহলে এই যে এ বি সি ডি ই এফ জি এইচ এগুলোকে লোকেশন বলে, বা এই যে এখানেও দেখুন এ বি সি ডি লেখা আছে, এগুলোকে বলবো আমরা লোকেশন। মনে থাকবে, লোকেশন হচ্ছে ওই অ্যালফাবেট গুলো, এ বি সি ডি হচ্ছে লোকেশন। নেক্সট, ল্যান্ডমার্ক। নাও ল্যান্ডমার্ক শব্দটা এর আগে আমি আপনাদের সাথে আলোচনা করেছি। ধরুন মাল্টিপল চয়েসে ল্যান্ডমার্ক হচ্ছে কোন নাম টাম এগুলো থাকা। ম্যাপের ক্ষেত্রে ল্যান্ডমার্ক যখন আমি বলবো তখন আমরা আসলে একটু ডিফারেন্ট একটা জিনিসকে বোঝাচ্ছি। ম্যাপের ভিতরে ল্যান্ডমার্ক হচ্ছে এই ম্যাপটার ভিতরে এবিসিডির পাশাপাশি কিছু কিছু জায়গা আছে যেখানে ওই জায়গাটার নাম কি সেটা লিখে দেয়া আছে, রাইট? এবিসিডি আছে, আবার দুই এক জায়গায় নাম লিখে দেয়া আছে। দেখুন তো নামগুলো আপনারা পড়তে পারছেন কিনা। আমি কি কোনোটা মিস করলাম ল্যান্ডমার্ক? দেখুন তো, আনমিউট করে আমাকে বলুন তো দেখে আমি কোনটা মিস করেছি কিনা। মেইন স্যার রোড, এক্সাইজ স্যার রোড মেইন আর রোড মেইন মিস রোড। করলেন। স্যার এক্সিস রোড, এক্সেস রোড, মেইন রোড, মেইন অ্যাক্সেস রোড, মেইন রোড আর রোড। মেইন রোড। ভেরি গুড। এগুলো হচ্ছে আমাদের ল্যান্ডমার্ক, এগুলো কিছু নাম, যে নামগুলো হচ্ছে ওরা দিয়ে দিয়েছে। নাও এটা জরুরি একটা জিনিস ল্যান্ডমার্ক গুলোকে খেয়াল করা। হুম, ল্যান্ডমার্ক গুলোকে আমরা খেয়াল করব, আমি এটার ব্যাপারে একটু পরে আসছি। তো আমরা দেখলাম যে ল্যান্ডমার্ক আছে, লোকেশন দেখলাম, ল্যান্ডমার্ক দেখলাম, এবার হচ্ছে লেজেন্ডস বা কিস। লেজেন্ড বা কি জিনিসটা কি? সাইন অফ কমন ল্যান্ডমার্ক। সাইন অফ কমন ল্যান্ডমার্ক মানে কি? এখানে আপনারা ল্যান্ডমার্ক দেখেছেন ফ্যাক্টরি, ওপেন ইয়ার্ড, রিসেপশন, মেইন রোড, এক্সেস রোড। এইগুলা কি? হোয়াট আর দিস? এগুলা কি আসলে? কি মনে হচ্ছে আপনাদের কাছে, বলুন তো আনমিউট করে, এটা কি মনে হচ্ছে আপনাদের কাছে? এগুলো কি? সাইন, গাছ সাইন। গাছ মনে হচ্ছে, রাইট? গাছ গাছ। গাছ আচ্ছা, তাহলে হ্যাঁ, এই গাছ। একই রকম সাইন কিন্তু অনেক জায়গায় আছে, তার মানে যে যে জায়গায় এই সাইনটা দেখাচ্ছে এই এই জায়গাতে গাছ আছে বলেই মনে হচ্ছে, রাইট? জি এটাও কিন্তু স্যার। এক ধরনের ল্যান্ডমার্কই হলো, কিন্তু এটা হচ্ছে একই সাইনের অনেকগুলা, মানে একই জিনিস একই ধরনের ল্যান্ডমার্ক অনেক জায়গাতে আছে, তাই এগুলোকে ওরা প্রত্যেকটাতে আলাদা আলাদা করে থ্রি 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 না লিখে ওরা একটা সাইন দিয়ে দিয়েছে। এটাকে বলে হচ্ছে লেজেন্ডস। কি বলে এটাকে? এটাকে বলে লেজেন্ডস। তো ল্যান্ডমার্ক দেখলাম, লেজেন্ডস দেখলাম। না, ফাইনাল যে পয়েন্টটা সেটা হচ্ছে ডিরেকশন, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, এটা তোমরা জানি। এখন ম্যাপের মধ্যে
অধিকাংশ সময়ই এই উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমটা একে দেয়া থাকবে। বাট যদি একে দেয়া না থাকে, তখন আপনার দায়িত্ব হচ্ছে এখানে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম কোন দিকে আছে সেটা দ্রুত এঁকে ফেলা। কেন? আমার কথাটা মনোযোগ দিয়ে শুনুন। যদিও এই ম্যাপে ওরা উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম লিখে দেয়নি, কিন্তু বলার সময় ওরা ইস্ট ওয়েস্ট নর্থ সাউথকে ইউজ করতে পারে। কেন? কারণ ম্যাপ অঙ্কন বিদ্যা, ইংলিশে যেটাকে কার্টোগ্রাফি বলে, কার্টোগ্রাফি অনুযায়ী যে কোনো ম্যাপের কোন দিক উত্তর, কোন দিক দক্ষিণ, কোন দিক পূর্ব, কোন দিক পশ্চিম, ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ কোনটা, এটা নির্ধারিত। এজন্যই বাংলাদেশের ম্যাপ আপনারা সবসময় এরকমই দেখেন, রাইট? সবসময় আপনারা দেখেন উত্তরবঙ্গটা উপরের দিকে, রাইট, দক্ষিণবঙ্গের নিচের দিকে। কখনোই আপনারা কিন্তু উল্টা করে দেখেন না, তাই না? উল্টো করে আঁকলেই কিন্তু পারে, কিন্তু উল্টো করে কখনোই আঁকা হয় না, কারণ কার্টোগ্রাফির নির্দিষ্ট নিয়ম আছে। না, প্রশ্ন হচ্ছে আপনারা উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমকে ছবির ভিতরে যদি না দেয়া থাকে, তাহলে আপনারা এঁকে ফেলতে পারবেন নাকি পারবেন না? কি মনে হয়? চলুন দেখি, দেখা যাক। বা না পারলে আমরা সেটাকে মনে রাখবো কিভাবে? আচ্ছা, আমি আপনাদের কাছে একটা জিনিস জিজ্ঞেস করি ইন দ্যাট কেস। আচ্ছা, কার কার মনে হচ্ছে যে আপনারা এখানে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমকে আঁকতে পারবো না বলে মনে হচ্ছে? যে স্যার আমার মনে হয়, কারণ আমি দিক ওইভাবে ভালো মতো চিনি না, এরকম কেউ আছেন কিনা একটু হাত তুলুন। যে স্যার আমি উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম আঁকতে পারি না, আমি চিনি না ঠিক মতো আসলে। আচ্ছা, কয়েকজন হাত তুলছেন। সবার আগে আরচি হাত তুলেছেন, আরচিকে আমি আনমিউট করছি। আরচি, জি স্যার। আরচি। আচ্ছা, আমরা ঠিক কনফিডেন্ট না, তাই না, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম নিয়ে? আরচি, আমি জি। আজকে আপনাকে যে টেকনিকটা শিখিয়ে দেবো, তারপর আপনারা কোনোদিন যে কোনো ছবির ক্ষেত্রে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম বের করতে কোনো সমস্যা হবে না। ওকে, চ্যালেঞ্জ। তাহলে আপনি আরচি একটা জিনিস প্রথমে মনে রাখার চেষ্টা করুন, উপরের দিকটা সবসময় হচ্ছে নর্থ। এটা মনে রাখতে পারবেন কিনা? উপর দিকটা জি। সবসময় নর্থ, মনে থাকবে? সবারই মনে থাকবে আশা করি, রাইট? উপরের দিক নর্থ হলে নিচের দিকটা কি আরচি? নর্থের উল্টা পাশে কি আছে? কোথায় আরচি, কোথায়? আচ্ছা, আরচি কে দেখতে পাচ্ছি না আমরা। আফরুজা খেয়াল দিচ্ছে, আরচি কোনো কারণে আউট হয়ে গেছে। আর কেউ, আর কেউ, আরো একজন আমার ভলেন্টিয়ার আসলে লাগবে। উম, আরচির পরে ছিল হচ্ছে মিম, রাইট? মিমও ছিল, আরিফিনও ছিল, আলিমাও ছিল। আপনি কি আনমিউট করতে পারছেন না? সমস্যা হচ্ছে কোনো? আসসালামু আলাইকুম স্যার। ও, জি স্যার। মিম আনমিউট করতে পেরেছেন। আচ্ছা, বাকি কেন কোনো কারণে জি জি জি। আনমিউট করতে পারছেন না? আচ্ছা মিম, ওপরেরটা সবসময় নর্থ, মনে থাকবে, জি স্যার। রাইট? ওপরটা নর্থ হলে নিচেরটা কি? সাউথ হবে। সবসময় হচ্ছে সাউথ, রাইট? সবসময় নিচেরটা হচ্ছে সাউথ। এটা তাহলে আমাদের এই দুটো জিনিস ম্যাচ হয়ে গেল। তাহলে মিমের এটা হচ্ছে কখনোই মিস হবে না। এবার মিম আমাকে বলেন, আমরা ইংলিশ কি? বলেন বলেন। আওয়ার। আমরা, আমরা ইংলিশ হচ্ছে সরি। উই। উই আমরা উই। ইংলিশ হচ্ছে উই, জি স্যার। ঠিক আছে? উই, আমরা ইংলিশ উই, মনে আছে? মনে আছে? জি স্যার। জি স্যার। এই দেখেন, এবার বলেন তো ওয়েস্ট এবং ইস্ট কোন দিকে? স্যার লেফট সাইডে ওয়েস্ট আর রাইট সাইডে আমার ইস্ট। আচ্ছা, উপরের দিকে সবসময় হচ্ছে নর্থ, তারপর নর্থ। আপনি উই লিখে দিবেন, ঠিক আছে? আর নিচে হচ্ছে সাউথ, মনে থাকবে? জি 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 স্যার। সবাইকে একটু জিজ্ঞেস করি যে সবাই এখন থেকে মনে রাখতে পারবে কিনা। সবাই, আপনাদের কি মনে হচ্ছে, সবাইকে মনে রাখতে পারবেন? হ্যাঁ ইস্ট হ্যাঁ, মনে ওয়েস্ট রাখা আর যাবে। হচ্ছে উই, মনে থাকবে? আচ্ছা, ঠিক আছে। কারণ এটা কাইন্ড অফ ইম্পর্টেন্ট, আপনাদের ম্যাপের ভিতরে কিন্তু দেখেই এই জিনিসটা দ্রুত এঁকে ফেলতে হবে। যেমন এই ম্যাপটার ক্ষেত্রে আমরা যদি আসি, এই ম্যাপ আপনাদের যাদের কাছে বই আছে, আপনারা এই 12 নম্বর পেজের ম্যাপটাতে চট করে একটু এঁকে ফেলেন নর্থ সাউথ আর উই। সবাইকে আমরা 1 মিনিট একটু সময় দেই। কেমব্রিজ 16 পেজ 12 এসে আপনারা নর্থ সাউথ আর উই লিখে ফেলেন। এক এক মিনিট আমরা একটু সময় দিচ্ছি। আচ্ছা, তো আমরা পেয়ে গেলাম নর্থ সাউথ এবং উই। কোন কোন ম্যাপ আবার দিয়ে দেয় থাকবে, দেখুন নর্থ সাউথ এবং উই দিয়ে দেয়া আছে। সো দিয়ে দেয়া থাকুক বা না থাকুক, আমাদের প্রথম কাজই হচ্ছে এটা এঁকে ফেলা।
কারণ ওরা বলার সময় যেটা বললাম আমি ইউজ কিন্তু করতে পারে। তাহলে আমাদের গেল লোকেশন, ল্যান্ডমার্ক, লেজেন্ড এবং ডিরেকশন। এবার ম্যাপের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা হচ্ছে মোশন। মোশন ধরতে না পারার কারণে আমাদের সাধারণত ম্যাপে স্কোর মিস হয়। এই কাজের জন্য আবার আমি আপনাদের মধ্যে থেকে দু একজন ভলান্টিয়ারকে আনবো। এবার আমার যে ভলান্টিয়ারকে দরকার সে হচ্ছে যে সবচেয়ে বেশি আনকনফিডেন্ট আর কি, মানে লেস কনফিডেন্ট। আপনাদের কার কার মনে হচ্ছে যে স্যার আমার ম্যাপটা দেখে ভয় লাগতেছে, ম্যাপ আমি ভালো পারি না, এরকম কে আছেন? নিয়ামুল হাত তুলেছেন সবার আগে। নিয়ামুলকে আমি একটা আনমিউট করতে দিচ্ছি। নিয়ামুল, আনমিউট করুন। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নিয়ামুল, ম্যাপ দেখে ভয় লাগতেছে, রাইট? জি ভাইয়া, ম্যাপ ধরতে পারি না। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। তো চলুন আপনাকে দিয়ে আমি ট্রেনিংটা শুরু করে দিই। প্রথমত দেখা যাক আপনি মোশন ধরতে পারছেন কিনা। যদি আপনি মোশন ধরতে পারেন তাহলে একটু পরে আমরা যখন লিসনিং এর ম্যাপটা শুরু করব আপনি ম্যাপটাকেও ধরতে পারবেন। সবাই একটু খেয়াল করুন, নিয়ামুল আর আমি কিভাবে মোশনটাকে ধরার চেষ্টা করছি। নিয়ামুল, আচ্ছা আমার দুজন লাগবে, আমি নিয়ামুলকে এবং ফেরদৌস, জান্নাতুল ফেরদৌস দুজনকে আনমিউট করি। জান্নাতুল ফেরদৌস শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। ম্যাপ ম্যাপ ঝামেলা লাগে তাই তো, রাইট? সবচেয়ে বেশি ঝামেলা ম্যাপে লাগে স্যার। আচ্ছা, ঠিক আছে। তো চলুন আমরা দেখা শুরু করি। ওকে। দেখি। হুম। ওকে। হ্যাঁ, পেলাম, ঠিক আছে। এবার প্রশ্নটা হচ্ছে, প্রথম প্রশ্ন, নাম্বার ওয়ান কোয়েশ্চেন, রাইট অর লেফট। এখানে আপনারা একটা ট্রি দেখতে পাচ্ছেন সবাই, রাইট? হুম, নিয়ামুল এবং জান্নাতুল। জি। আমার স্যার, প্রশ্ন হচ্ছে ট্রির রাইট সাইডে কে আছে, এ না বি? এবং বি। লেফট সাইডে কে আছে, এ না বি? তো রাইট প্রথম সাইডে প্রশ্ন, বি, লেফট সাইডে এ। আচ্ছা, তো আমি প্রথম প্রশ্নটাকে সুন্দর করে আবার বলছি আমি আপনাদেরকে। প্রথম প্রশ্ন হচ্ছে রাইট। রাইটে কে আছে? ন্যামুল, আপনার মতে রাইটে কে আছে, এ না বি? ট্রির রাইটে কে আছে? ট্রির ট্রির রাইটে এ। ট্রির রাইটে নিয়ামুলের মতে আছে হচ্ছে এ। আর ফেরদৌস, হ্যাঁ জান্তুল ফেরদৌস, আপনি কি একমত ওর সাথে কিনা? স্যার, আমার কাছে মনে হচ্ছে রাইটে আছে হচ্ছে বি। ওকে, ঠিক আছে, আমরা তাহলে রাইটে বি রাখলাম। জান্তুল ফেরদৌসের মতে রাইটে আছে হচ্ছে বি। জান্তুল ফেরদৌসের সাইন হচ্ছে এইটা। ওকে, এবার দ্বিতীয় প্রশ্ন, ফ্রন্ট আর ব্যাক। ঠিক আছে। সো নিয়ামুল, আপনার মতে ফ্রন্টে কে আছে, হাউসটার সামনে কে আছে, সি নাকি ডি? সি। সি। আর জান্নাতুল, আপনি ওনার সাথে একমত কিনা, ফ্রন্টে সামনে কে আছে? স্যার, আমার কাছে মনে হচ্ছে সামনে আপনি স্যার হচ্ছে রিসেপশন দিয়ে যে দিয়ে ডি, ডি রিসেপশন তাহলে দিব, ডি দিব। আচ্ছা, ঠিক যে আছে, যে যে। ঠিক আছে, ওকে। সবাই আপনারা আপনারা বাকিরা সবাই খেয়াল করলেন যে জান্নাতুল ফেরদৌস এবং নিয়ামুল কিভাবে অ্যান্সার দিয়েছে, রাইট? তো প্রথম প্রশ্নটার জবাবে ওরা দিয়েছেন ট্রির রাইটে হচ্ছে এ, জান্নাতুল বলছেন বি। আর হাউসের ক্ষেত্রে ইন ফ্রন্টে নিয়ামুল বলছেন সি। আর জান্নাতুল বলছেন ডি। তো আপনাদের বাকি সবাই আপনারা কি একমত কিনা দেখেন। এখানে একটা ছোট প্যাচ আছে। প্যাচটা আমি এখন যদি বলি তাহলে নিয়ামুল এবং জান্নাতুল আমার উপর হালকা রাগ করবে। প্রথম, আমি কারেক্ট অ্যান্সারটা দিচ্ছি, জান্নাতুল এবং নিয়ামুল, ওকে? আপনারা দুজনই ভুল, এবং সব কোশ্চেনের ক্ষেত্রেই। এখন আমার উপর একটু রাগ লাগতেছে। নিয়ামুল রাইট, কারণ এটার ডান পাশে যদি এও না থাকে বিও না থাকে তাহলে ডান পাশে আসলে আছেটা কি, রাইট? আবার এটার সামনে যদি সিও না থাকে ডিও না থাকে তাহলে সামনে আছে কি আসলে? ঝামেলাটা হচ্ছে যে আমার আপনাদের কারেক্ট জবাব হওয়া উচিত ছিল, স্যার আপনার প্রশ্নটাই ভুল হয়েছে। কারণ আসলে আমার প্রশ্নটা ভুল হয়েছে। দেখুন, আমি আপনাদেরকে জিজ্ঞেস করেছি ট্রির ডান সাইডে কে আছে। আপনারা ট্রির ডান সাইডে কোনো মতেই বলতে পারবেন না, কারণ ডান বা বাম জিনিসটা হচ্ছে রিলেটিভ, আপেক্ষিক। আপেক্ষিক বলতে আমি কি বোঝাচ্ছি, মানে হচ্ছে ধরুন নিয়ামুল, আপনি হচ্ছেন এ পাশে দাঁড়িয়ে আছেন, ট্রির এই পাশে দাঁড়িয়ে আছেন, রাইট? এবং আপনি ফেস, আপনার মুখটা হচ্ছে এই দিকে, তাই না? বলুন তো নিয়ামুল, আপনার ডান হাত কোন দিকে যদি আপনি ওখানে দাঁড়িয়ে থাকেন? বি এর আরো দিকে। এভাবে আরো সহজ ভাবে সবাইকে জিজ্ঞেস করে রাখি, জান্নাতুল ফেরদৌস এবং নিয়ামুল, ধরুন আপনি রিভার থেকে, হুম, রিভার থেকে আপনি কোথায় যাচ্ছেন, ট্রির দিকে যাচ্ছেন। ওকে, হুম। ফেরদৌস এবং নিয়ামুল, বলুন তো আপনাদের ডান হাত কোন দিকে? বি এর বি। দিকে। বিয়ের দিকে, রাইট? এটা হচ্ছে আপনাদের। তখন তার মানে আমি যদি আপনাদেরকে বলি যে ট্রির ডান পাশে কে আছে,
আপনি বলবেন আমি জানি না, আমাকে মোশনটা বলেন, আপনি কোন দিক থেকে আসতেছেন। আমি যদি রিভার থেকে ট্রির দিকে যাই তাহলে আমার মতে ডান পাশে আছে বি। কিন্তু আমি যদি উল্টো কাজ করি, আমি যদি এই কাজটা করি যে আমি রোড থেকে, হুম, রোড থেকে আমি হচ্ছে ট্রির দিকে আসতেছি, জান্নাতুল এবং নিয়ামুল খেয়াল করুন তো, এখন আমার ডান হাত কোন দিকে? এ। এর দিকে। তখন আমি কিন্তু বলবো যে রাইট সাইডে কে আছে? এ আছে। সো সবাই কি পয়েন্টটা বুঝতে পারলেন? হুম। তার মানে আমি আসলে আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, আপনারা কোন এগুলোকে কি বলে, রোড, রিভার, এগুলোকে বলে হচ্ছে ল্যান্ডমার্ক, ল্যান্ডমার্ক। তাই না? আপনি কোন ল্যান্ডমার্ক থেকে কোন ল্যান্ডমার্কের দিকে যাচ্ছেন এটার উপর ডিপেন্ড করছে আপনার ডান বাম, ইন ফ্রন্ট বাহাইন্ড কিভাবে হবে। যেমন এই ডান পাশে আবার যদি আমরা একটু দেখি, আপনি যদি রোড থেকে, খেয়াল করুন সবাই, রোড থেকে আপনারা যদি হাউজের দিকে এগিয়ে যেতে থাকেন, রোড থেকে হাউজের দিকে এগিয়ে যাচ্ছেন, তাহলে হাউজের আগেই আপনার চোখে পড়বে হচ্ছে সি কে। তো তখন আপনি বলবেন সি হচ্ছে ইন ফ্রন্টে আছে, তাই না? আবার আপনি যদি রোড থেকে না হয়ে রিভার থেকে হাউজের দিকে যান, রিভার থেকে হাউজের দিকে যাচ্ছেন, তখন হাউজের আগে আপনি দেখতে পাবেন ডি কে, এবং আপনি বলবেন ডি হচ্ছে ইন ফ্রন্টে। জান্নাতুল এবং নিয়ামুল, কথাটাকে বোঝা যাচ্ছে? জি ওকে, ভাইয়া। আচ্ছা। এবং সবাইকে এবার আমি আনমিউট করার অপশন দিচ্ছি, সবাই আপনারা একটু খেয়াল করুন আপনারা মোশন জিনিসটা বুঝতে পারলেন কিনা। সামনে পেছনে ডানে বামে এই কথাগুলো বলে ওরা আমাদেরকে বিভিন্ন লোকেশন দিবে, রাইট? এখন লোকেশনটা বোঝার জন্য আগে আপনাকে বুঝতে হবে ওরা কোন ল্যান্ডমার্ক থেকে কোন ল্যান্ডমার্কের দিকে যাচ্ছে, কারণ আদারওয়াইজ আপনি কিন্তু ডান বামটা বুঝবেন না। বুঝা গেছে ব্যাপারটা? তো সবসময় কি খেয়াল করতে হবে যে ওরা কোন ল্যান্ডমার্কে এই মুহূর্তে আছে এবং কোন ল্যান্ডমার্কের দিকে যাচ্ছে, তাহলে আপনারা ডান বাম, রাইট লেফট, ইন ফ্রন্ট বাহাইন্ড এই টার্মস গুলোকে বুঝতে পারবেন। সবাই দেখুন তো আপনারা এই মুহূর্তে মোশন ব্যাপারটাকে বুঝতে পারলেন কিনা। ওকে, সবাই বুঝতে পেরেছি? জি জি স্যার। স্যার, বুঝতে পেরেছি ইনশাল্লাহ। মোশন মানে তো গতি, এখানে না গতি। মানে কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে আর কি। আমরা যদি কোন ওই যে দিকে যাচ্ছে? ইতে ছোটবেলায় আমরা ফিজিক্সে পড়েছিলাম না যে সরণ, তাই না? দিক কিন্তু ভেক্টর রাশি, সরণ কি একটি ভেক্টর রাশি? কেউ কি সায়েন্সের স্টুডেন্ট আছেন এখানে? আমি ভুলে গেছি নাকি? স্যার, ভেক্টর রাশি। ভেক্টর রাশি, তার মানে আমাদের মোশন একটা ভেক্টর রাশি হবে কিন্তু, মানে কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে, কোন ল্যান্ডমার্ক থেকে কোন ল্যান্ডমার্কের দিকে যাচ্ছে, এই দিকটা ইম্পর্টেন্ট ডান বাম, ইন ফ্রন্ট বাহাইন্ড বোঝার জন্য। ওকে, এই পর্যায়ে এসে আমি আপনাদেরকে আরেকটা নোটের ব্যাপারটা দেখাচ্ছি। স্ক্রিনে আপনারা এখন একটা নোট দেখতে পাচ্ছেন, এই নোটটা আমি আপনাদের সাথে শেয়ার করে দেব আজকের ক্লাস শেষ হওয়া মাত্র। এই নোটটা হচ্ছে ম্যাপের উপরে আমার লেখা একটা নোট, যেখানে আমরা সব ভোকাবুলারিজ গুলোকে আমি আপনাদের জন্য রেডি করে রেখেছি। এখানে একটা জিনিস দেখিয়ে দিতে চাচ্ছি, যেটা এই মুহূর্তে এখানে দেখানোর চাইতে এই বই থেকে, মানে নোটটা থেকে দেখানোটাই ইজি। সেটা হচ্ছে যে আমরা তো ইন ফ্রন্ট বাহাইন্ড দেখলামই, রাইট? এছাড়াও দিকের আরেকটা অংশ হচ্ছে কোণাগুলো আর কি, কর্নার। তো কর্নার গুলো সম্পর্কেও আমরা একটু দেখে রাখি। একটা ছবির মিডিলের অংশ হচ্ছে সেন্টার, তাই না? এইটা হচ্ছে নর্দার্ন এন্ড, তাহলে উত্তরের প্রান্ত। সাউদার্ন এন্ড এটা ওয়েস্টার্ন এন্ড, আর এটা হচ্ছে ইস্টার্ন এন্ড। সেন্টার থেকে যদি এদিকে যেতে থাকে এটা হচ্ছে নর্থ ওয়ার্ড যাচ্ছে সে, সাউথ ওয়ার্ড, ওয়েস্ট ওয়ার্ড, ইস্ট ওয়ার্ড। আর যে চারটা কোণা আছে, কোণাগুলোর নাম কি খেয়াল করুন। এই কোণাটার নাম নর্থ ওয়েস্টার্ন কর্নার। কেন? নর্থ, দাগ দিয়ে যদি দেখাই, এই যে এটা তো পুরোটাই নর্থ, রাইট? আর এটা হচ্ছে পুরোটাই ওয়েস্ট। সো নর্থ আর ওয়েস্ট এক জায়গায় এসে মিলে যাবে, সেটার নাম হচ্ছে নর্থ ওয়েস্টার্ন কর্নার। এটার নাম সাউথ ওয়েস্টার্ন কর্নার, ওয়েস্ট এবং সাউথ, সাউথ ওয়েস্টার্ন কর্নার। একইভাবে এটা হচ্ছে সাউথ ইস্টার্ন কর্নার, এটা হচ্ছে নর্থ ইস্টার্ন কর্নার। দেখুন তো আপনারা কর্নার গুলোকে চিনতে পারবেন কিনা এক একটা প্রান্ত ছাড়া, যদি বলে আর কি নর্থ ওয়েস্টার্ন কর্নার, সাউথ ওয়েস্টার্ন কর্নার, সেক্ষেত্রে আমরা বুঝতে পারবে। আরেকটা জিনিস দেখুন, এই কোণাটার নাম ওয়েস্ট নর্দার্ন কর্নার না, কিন্তু মানে ওয়েস্ট কথাটা কিন্তু আগে আসেনি। এরকম ভাবে এই কথাটার নামও সাউথ ইস্ট সাউদার্ন কর্নার না। সাউথ, নর্থ এবং সাউথের নামটা আগে আসে কর্নারের ক্ষেত্রে, ওয়েস্ট এবং ইস্টের নামটা পরে যায়। সো সবসময় নর্থ ওয়েস্টার্ন কর্নার, নর্থ ইস্টার্ন কর্নার,
সাউথ ওয়েস্টার্ন কর্নার এবং সাউথ ইস্টার্ন কর্নার, কারণ নর্থ এবং সাউথের নামগুলো আগে আসবে। তো নর্থ সাউথ হচ্ছে ইস্ট ওয়েস্টের আগে আর কি। কেউ যদি এখানে থাকেন নর্থ সাউথ বা ইস্ট ওয়েস্টের ইউনিভার্সিটি স্টুডেন্ট, এটা আপনারা মনে রাখেন। নর্থ সাউথ হচ্ছে ইস্ট ওয়েস্টের আগে, মনে থাকবে সবার, নর্থ সাউথ ইস্ট ওয়েস্টের আগে। তো এটা হচ্ছে আমাদের একটা দিক। এছাড়াও আমি এখানে আপনাদের আরো কিছু ভোকাবুলারি, ইম্পর্টেন্ট ভোকাবুলারি লাগবে, সেগুলোর আমি একটু লিস্ট দিয়ে দিয়েছি। এটা আপনারা দেখে নিলেই হবে, এটা ক্লাসের পরে দেখে নিলেই হবে, আপনারা পড়ে নিতে পারবেন। বাট বেসিক ইনফরমেশন গুলো মোটামুটি এই পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করা হলো। লোকেশন, ল্যান্ডমার্ক, লেজেন্ড, ডিরেকশন এবং মোশন। মোশনটা এই মুহূর্তে লাগবে না, যখন ওরা কথা বলা শুরু করেছে তখন আমাদেরকে মোশনটা ধরতে হবে। আপনারা পেজ 78-এও একটু আসুন, পেজ 78 কেমডি 16। আর যাদের কাছে বই নেই আপনারা স্ক্রিনে একটু খেয়াল করুন। খেয়াল করুন এখানে আমরা ছবিটা যখন আমরা দিচ্ছি, এই ছবিটার ভেতরে আমরা ল্যান্ডমার্ক, লোকেশন, রাইট, লেজেন্ড, তারপরে হচ্ছে ল্যান্ডমার্ক, লোকেশন, লেজেন্ড, এই তিনটা জিনিসই তো, ল্যান্ডমার্ক, লোকেশন, লেজেন্ড এবং ডিরেকশন, এই কয়টা জিনিস আমরা পাচ্ছি কিনা। তো সবাই আবার একটু খেয়াল করুন, আমি আপনাদেরকে আনমিউট করতে দিচ্ছি। আচ্ছা সবাই, এখানে লোকেশন কি কি আছে? লেটার গুলো হ্যাঁ, এ বি সি ডি, কত পর্যন্ত জি পড়ুন? স্যার, এ বি এইচ সি পর্যন্ত এইচ পর্যন্ত, আই পর্যন্ত এইচ স্যার। পর্যন্ত আই পর্যন্ত আছে, আই আই পর্যন্ত। আই পর্যন্ত। পর্যন্ত আই আই হ্যাঁ, আচ্ছা, এটাও আই কিন্তু একটা পর্যন্ত লোকেশন, এটা মিস করে গেলে আমাদের অ্যান্সার মিস হয়ে যেতে পারে। ল্যান্ডমার্ক কি কি আছে বলুন তো দেখি, ল্যান্ডমার্ক কি কি আছে? রিভার, রোড আর রিভার হল, রিভার রিভার, ফিল্ড আছে স্যার, একটু হয়, ফুটপাথ, ফুটপাথ লেজেন্ডস। আচ্ছা ফিল্ড, হ্যাঁ, আচ্ছা এবার লেজেন্ডস কি কি আছে? লেজেন্ডস বা কি, কি কোনটা আছে? ফুটপাথ, তাই না? ফুটপাথ দেখতে পাচ্ছেন না সবাই? ফুটপাথ, ফুটপাথটা হচ্ছে এই জায়গাটা হচ্ছে ফুটপাথ, রাইট? একটাই আছে অবশ্য, এখানে ফুটপাথ আছে। স্যার লেজেন্ডসটা বুঝি নাই, স্যার লেজেন্ডসটা আসলে বুঝি নাই, ক্লিয়ার না। লেজেন্ড তো আমিও বুঝি নাই স্যার, আরেকটু বুঝি নাই স্যার, আরেকটু বুঝাবেন। মাহমুদুর রহমান, আপনি মিউট করুন, আপনার ওখান থেকে সাউন্ড আসতেছে। ওকে, লেজেন্ডটা আবার বুঝিয়ে দিচ্ছি সবাইকে। লেজেন্ডস জিনিসটা হচ্ছে খুবই সোজা একটা জিনিস। লেজেন্ড হচ্ছে একটা সাইন দেয়া থাকবে আর কি, রাইট? এখানে সাইন দেয়া থাকবে আর মিডিলে, বিশেষ করে ধরুন আমরা ম্যাপ দেখেছি না সবাই, ম্যাপের ভেতরে আমি আপনাদেরকে একটু দেখাই বাংলাদেশের ম্যাপ। বাংলাদেশ ম্যাপ, লেজেন্ড জিনিসটা একেবারে আপনাদের বুঝিয়ে দেওয়া পসিবল হবে। বাংলাদেশের ম্যাপ আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই দেখুন বাংলাদেশের ম্যাপ। এটা আমাদের ম্যাপ, তাই না? এই যে নিচে এই জিনিসগুলোকে লেজেন্ড বলে, এই সাইন গুলাকে আর কি, রাইট? এই সাইন গুলা যে যে জায়গায় আছে একটা জিনিসকে বোঝাচ্ছে, যেমন ডিস্ট্রিক্টের বাউন্ডারিকে, উপজেলা বাউন্ডারিকে, তাই না, সুন্দরবনের এলাকাকে, কাপ্তাই লেককে, লেক থেকে এই জায়গাগুলোকে। তো যেখানে যেখানে ওই সাইনটা আপনি দেখবেন, বুঝবেন যে এই সাইন দিয়ে ওরা বোঝাচ্ছে। যেমন যেখানে আপনি এই সাইনটা দেখবেন, বুঝবেন সেই জায়গাটা ফুটপাথকে বোঝাচ্ছে। সবসময় আবার নাম লিখেও নাও দিতে পারে, যেমন এখানে যে যে জায়গায় এই ছবিগুলো দেখছেন আপনি বুঝে নেবেন এখানে আসলে কি আছে, গাছ আছে। তাহলে লেজেন্ড হচ্ছে এক ধরনের ল্যান্ডমার্ক, কিন্তু সেটা জাস্ট সিম্পলি ডিরেক্টলি নাম লেখা থাকবে না, এটা আসলে ছবি দেয়া থাকবে, সাইন দেয়া থাকবে। বুঝা গেছে? তো লেজেন্ড হচ্ছে এক ধরনের ল্যান্ডমার্ক, এরকমই ফ্যাক্টরি ওপেন কোর্টইয়ার্ডের মতোই ল্যান্ডমার্ক, কিন্তু নাম লেখা নাই, বরঞ্চ একটা সাইন দিয়ে বুঝিয়ে দিয়েছে। কিছুটা কি বোঝা গেল সবাই? ওকে, লেজেন্ড দেখলে আমরা চিনতে পারবো এখন সবাই, সবাই যারা এর আগে বুঝতে পারেনি এখন জি স্যার, পারবো পারবো। পারবো স্যার। এখানে তো স্যার এখানে তো লেখা আছে যে ফুটপাথ, হ্যাঁ, লেজেন্ড দিয়ে তো ফুটপাথ দিয়ে দিচ্ছে। হ্যাঁ লেজেন্ড দিয়ে ফুটপাথ বোঝাচ্ছে। তো নাম লেখা আছে থাকতে পারে, এইটা কি, আহা, কেউ একজনের রিপিট হচ্ছে, আপনারা একটু খেয়াল করুন, মিউট করে রাখেন যদি দেখেন যে রিপিট হচ্ছে। ওকে, যাক, যেটা বলছিলাম যে এইটা কিন্তু ফুটপাথ না, ফুটপাথ হচ্ছে এই জায়গাটা, কারণ ওরা কি আলাদা করে লিখে দিয়েছে। সো ম্যাপের ভিতরে কিন্তু ফুটপাথ এটা থাকবে, আর বাইরে সাইনটার মিনিংটা ওরা বুঝিয়ে দিয়েছে। সো এটাই হচ্ছে লেজেন্ডস আর কি।
ছবির ভিতরে এখানে আবার দেয়া নাই তো দেয়া থাকতেও পারে নাও দেয়া থাকতে পারে, আপনাকে বুঝতে হবে যে সাইনটা দিয়ে ওরা কিছু একটাকে বোঝাচ্ছে। তো এই কয়টা জিনিস আমরা দেখলাম। এবার আমরা স্ট্র্যাটেজিটাতে একটু যাব যে আমরা আসলে কি করব, কিভাবে আমরা ম্যাপটাকে সলভ করব। এই স্ট্র্যাটেজিটা সবাই একটু খেয়াল করুন, হাউ টু সলভ দিস পার্টিকুলার কোয়েশ্চেন। যখন আপনারা ম্যাপটা সলভ করছেন, ম্যাপ সলভ করার জন্য শুরুতে আপনাদেরকে কোয়েশ্চেন রিডিং টাইম দিবে, মানে অডিওতে বলে দিবে যে নাও ইউ হ্যাভ সাম টাইম টু রিড কোয়েশ্চেন 15 to 20। যখন 15 to 20 বা ম্যাপটা পড়ার জন্য আপনাদেরকে সময় দিল, সেই সময় আপনারা প্রথমে যে জিনিসটা করবেন এবং করবেন না সেগুলো এখানে আবার এবার সবাই একটু দেখুন। ইউ ডোন্ট নিড টু রিড দ্য কোয়েশ্চেন ফার্স্ট। কোয়েশ্চেনকে আগে পড়ার প্রয়োজন নাই। কোয়েশ্চেন কোথায়? আমরা 12 নম্বর পেজটা থেকে শুরু করি, শুরু থেকে শেষ করে আসি। এগুলো হচ্ছে আমাদের প্রশ্ন, 15 থেকে 20। প্রশ্নগুলোকে আগে পড়বো না, আগে আমরা ফোকাস করব ম্যাপটার দিকে। You don't need to read the question first. First, pay attention to the map. First, pay attention to the map. মনে রাখার চেষ্টা করুন। Read and mark every location. প্রথম কাজ লোকেশনকে মার্ক করা। প্রথম কাজ কি? লোকেশনকে মার্ক করা। লোকেশন মানে তো এবিসিডি। স্যার এবিসিডি কে আমি পারি না? এবিসিডি তো আমি পারি, তাহলে আমি মার্ক করবো কেন? এবিসিডি গুলোকেই মার্ক করতে হবে। কেন এবিসিডি গুলোকে মার্ক করতে হবে? কারণ প্রথম কারণ হচ্ছে যে এখানে কয়টা ভোকাবুলারি আছে সেটা একটু খেয়াল রাখা, এ টু জে। দ্বিতীয় কারণ হচ্ছে এই জায়গাগুলোতে আপনার অ্যান্সার বসবে আসলে। সো আপনি যদি প্রথমেই পেন্সিলটা দিয়ে একটু মার্ক করে ফেলেন এভাবে, এ বি সি ডি কোথায়, এই যে ডি ই এফ, ইএফ এর পর জি থাকার কথা, তো জি কোথায়, এই যে জি, মানে আপনি এভাবে যদি একটু দেখে ফেলেন তাহলে আপনার ব্রেনে এই ম্যাপের একটা খসড়া বসে গেল। সো ফার্স্ট কাজ, অলওয়েজ রিড অ্যান্ড মার্ক দা লোকেশনস। লোকেশনস গুলোকে মার্ক করবেন, এটা আপনাদের প্রথম কাজ। রিড অ্যান্ড মার্ক এভরি লোকেশন। সো আপনারা সবাই বই বের করুন এবং প্রথম কাজ হিসেবে একটু পেন্সিল দিয়ে দাগ দিয়ে ফেলুন এ বি সি ডি ই এফ জি এইচ আই জে পর্যন্ত। রিড অ্যান্ড মার্ক এভরি লোকেশন। লোকেশন গুলোকে মার্ক করার পরে এবার রিড অ্যান্ড মার্ক এভরি ল্যান্ডমার্ক। প্রতিটা ল্যান্ডমার্ককে এবার আপনারা মার্ক করুন। রিড অ্যান্ড মার্ক এভরি ল্যান্ডমার্ক। নাও ল্যান্ডমার্ক গুলোকে খেয়াল করুন, কোনো ল্যান্ডমার্ক যেন আপনাদের মিস না হয়। মনে রাখবেন ল্যান্ডমার্ক মিস হলে আপনি মোশন ধরতে পারবেন না, মোশন ধরতে না পারলে আপনি অ্যান্সারও দিতে পারবেন না। সো রিড অ্যান্ড মার্ক এভরি ল্যান্ডমার্কস। নাও ল্যান্ডমার্কের মধ্যে আছে কি? ফ্যাক্টরি, ওপেন কোর্টইয়ার্ড, এক্সেস রোড, রিসেপশন, মেইন রোড। প্রায়োরিটি লিস্ট কি? প্রথমে লোকেশন, তারপরে ল্যান্ডমার্ক মার্ক করলেন। চেক ফর লেজেন্ডস অর কিজ। এরপর আপনি দেখবেন লেজেন্ডস বা কিজ দেয়া আছে কিনা। সবসময় দেয়া থাকবে না। আজকে এখানে দেয়া আছে ট্রিজ। খেয়াল করুন ট্রি গুলো কোথায় আছে, কোন সাইডে, রাইট? কোন পাশে ট্রি আছে খেয়াল রাখুন, কোন পাশে ট্রি আছে খেয়াল রাখুন। রাইট দ্য ডিরেকশন ইফ ইট ইজ নট রিটেন। ডিরেকশনকে এঁকে ফেলেন যদি ডিরেকশন না দেয়া থাকে, চট করে এঁকে ফেলবেন উপরে ম্যাপের চারপাশে আর কি। পারবেন না? নর্থ সাউথ আর হচ্ছে উই, ওকে, এঁকে ফেললেন ম্যাপের ভিতরে। ম্যাপে তো আপনারা দাগাতে পারবেনই, দাগায় ফেলেন আর কি, নর্থ সাউথ আর উই দাগিয়ে ফেলুন। সো আপনারা 12 নম্বর পেজে একটু দাগিয়ে ফেলেন নর্থ সাউথ আর উই, ডিরেকশনটা দাগিয়ে ফেললেন। এরপরে যে সময়টুকু বাঁচতেছে তার মধ্যে প্রশ্নগুলো পড়তে হবে। রিড দ্য কোয়েশ্চেন আপ এন্ড দেন ওয়েট করুন স্পিকারকে স্পিচ দেওয়ার জন্য। তো যখন স্পিচ দিচ্ছে তখন আপনি ফুল অ্যাটেনশন রাখুন হচ্ছে ওদের ডিটেলস এর ব্যাপারে এবং ট্রাই অ্যান্ড ক্যাপচার দ্য মোশন। মোশনটাকে ধরার চেষ্টা করুন অ্যান্সার গুলোর জন্য। দুটো জিনিস আমরা এক্ষেত্রে মনে রাখবো। দুটো জিনিসের মধ্যে প্রথম জিনিসটা হচ্ছে এই প্রশ্নগুলো, একটা মিনিট, এই যে আমাদের প্রশ্নগুলো আছে যেগুলোকে কোশ্চেন আমরা যেগুলো বলছি 15 থেকে 20 পর্যন্ত, এই শব্দগুলো ওরা হুবহুই বলবে, এখানে কোনো প্যারাফ্রেজ করবে না। মনে থাকবে প্রশ্নে কোনো প্যারাফ্রেজ ওরা করবে না।
এটা প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে এই জায়গায় ওরা কোনো সিরিয়াল মেনটেন করবে না। মানে প্রথম অ্যান্সারটা যদি এ হয়, দ্বিতীয় অ্যান্সারটা এই দিকে আসতে পারে, তৃতীয় অ্যান্সারটার জন্য আবার ওই দিকে যেতে পারে, চতুর্থ অ্যান্সারের জন্য আবার এইদিকে যেতে পারে, পঞ্চম অ্যান্সারের জন্য আবার এইদিকে যেতে পারে। তাহলে এই যে দৌড়াদৌড়িটা করছে, এটা আমরা ধরবো কিভাবে? আমাদের ধরার জন্য অবশ্যই মোশনকে খেয়াল করতে হবে, ল্যান্ডমার্ককে খেয়াল করতে হবে। ওকে, এটা ছাড়া আমাদের ধরা যাবে না। তো যখন ওরা প্রথম প্রশ্নের অ্যান্সারটা বলছে, ধরুন কফি রুম, এখানে বলার জন্য ওরা এই ফ্যাক্টরি ল্যান্ডমার্কটা এবং গাছ ল্যান্ডমার্ক গুলোকে ইউজ করলো। তারপর পরে আবার আপনি খেয়াল করবেন যে কোত্থেকে শুরু হচ্ছে, বা আবার ওরা পরের অ্যান্সারটার জন্য কোথায় চলে যাচ্ছে। পরের অ্যান্সারটার জন্য আবার রিসেপশনের কাছে চলে আসতে পারে, বলতে পারে যে রিসেপশনের পরেই। তারপরে অ্যান্সারের জন্য আবার ওপেন কোর্টইয়ার্ডের কাছে চলে যেতে পারে। সো আমাদেরকে ওপেন থাকতে হবে এবং মনে রাখতে হবে এখানে ওরা কোনো ধরনের সিরিয়াল মেনটেন করবে, এটা আমরা যেন এক্সপেক্ট না করি, বাট এই জায়গায় ওরা সিরিয়াল মেনটেন করবে। কফি রুমের পরে অবশ্যই ওরা ওয়্যার হাউসের লোকেশন বলবে, তারপরে স্টাফ ক্যান্টিন, তারপর মিটিং রুম, তারপর হিউম্যান রিসোর্স, তারপর বোর্ড রুম। তার মানে এই কোশ্চেন গুলোর ক্ষেত্রে অবশ্যই ওরা সিরিয়ালও মেনটেন করবে এবং কোশ্চেন গুলোকে হুবহু বলবে। সো এটা আমাদের জন্য একটা রিলিফ। ওকে, এখন চলুন আমরা দেখি এই কাজগুলো আমরা আসলে করতে পারবো কিনা। মানে প্রথমে যে সময়টা আমাদেরকে দিচ্ছে, সেই সময়ের ভিতরে আমরা ম্যাপের দিকে তাকিয়ে লোকেশন গুলো পড়ে ফেলা, ল্যান্ডমার্ককে পড়ে ফেলা, লেজেন্ডস এবং ডিরেকশনকে কে পড়ে ফেলাটা, এই সময়টা আমরা আসলে পাচ্ছি কিনা। তো আপনাদের সবার কাছে কি কেমব্রিজ 16 বইটা সবার কাছে আছে? কেউ কি আছেন যার কাছে কেমব্রিজ 16 নাই? সবাই আছেন, রাইট? ওকে, ঠিক আছে। তাহলে আপনাদের সবার কাছে যদি থাকে, তাহলে আপনারা কেমব্রিজ 16 বইটা বের করুন এবং আপনারা চলে আসুন 78 নাম্বার পেজ, বোধহয় এটা 78 ছিল না? হ্যাঁ, 78 নাম্বার পেজ, মানে টেস্ট 4-এ চলে আসুন। আমি স্ক্রিনে এই অ্যাপ্রোচটা রাখছি, আপনারা প্রশ্ন এখনই পড়া শুরু করবেন না, আপনারা একটু পরে পড়া শুরু করুন। আমি অডিওটা আপনাদের দেখাচ্ছি যে অডিওতে ওরা কত সেকেন্ড আসলে সময় দিচ্ছে আমাদের পড়ার জন্য। দেখি এই টাইমটা আমাদের জন্য এনাফ হয় কিনা আসলে। হুম, সবাই কেউ এখনই পড়বেন না, একটু ওয়েট করুন, This is the IELTS listening test. একটু ওয়েট করুন। And near to the river addressed. Complaints by effect it was improved on the site. Future staff visited going to confirm that their Savapader has agreed to provide bike racks there. To look at Has agreed to provide bike racks there. সবাই একটু রেডি হয়ে যান এবার, ঠিক আছে? before you hear the rest. সবাই একটু রেডি হন। আপনারা আপনাদের সামনে 78 নাম্বার পেজটা রাখুন, আপনারা কিন্তু আনমিউট করতে পারবেন এখন। সো 78 নাম্বার পেজটা রাখুন এবং এই স্টেপগুলোকে ফলো করুন। দেখুন লোকেশন, ল্যান্ডমার্ক, লেজেন্ড, ডিরেকশন, পরে প্রশ্নগুলো পড়া যাচ্ছে কিনা ওরা যে সময়টা দিচ্ছে সেই সময়ের ভিতরে। সো আপনাদের সময় শুরু হচ্ছে এখন, পড়া শুরু করুন মনে মনে আর কি, পড়ে দেখুন পড়া যাচ্ছে। Before you hear the rest of the talk, you have some time to look at questions 15 to 20. Now listen and answer questions 15 to 20. সবাই পড়া গেছে কি? স্যার জি স্যার। জি স্যার। পড়া গেছে স্যার। তাহলে এই সময়ের মধ্যে এটা করা পসিবল, রাইট? জি সময়ের মধ্যে এটা করা জি, জি। পসিবল, ঠিক আছে। তো চলুন আমরা তাহলে যেহেতু বুঝে নিলাম এই কাজগুলো করা পসিবল, আমরা চলে আসি আবারও আমাদের এই প্রথম প্রশ্নটাতে। আপনারা চলে আসুন যাদের কাছে বই আছে, 7 কত নাম্বার 2 পেজ 12-এ আসুন। আমরা প্রথম ম্যাপটা সলভ করে এগোতে থাকি। প্রথম ম্যাপের জন্য এবার আমরা সবাই প্রথম কোশ্চেনটা শুধু সলভ করব। আমরা সলভ করব হচ্ছে কফি রুমের লোকেশনটা কোথায়, আমরা এটা একটু সবাই বের করার চেষ্টা করব। দেখি কফি রুমের লোকেশন কোথায়, এটা আমরা ধরতে পারছি কিনা। Doing during your 2 weeks একটা with us. আমি একটু অডিওটা টেনে দিচ্ছি।
যাদের কাছে বই নেই, এখন আপনারা নিশ্চয়ই আর একটু ভালো মতো দেখতে পাচ্ছেন। নিচে মেইন রোড আছে, এখান থেকে আর কি শুরু হচ্ছে। তো চলুন আমরা সবাই একটু দেখি কফি রুমের লোকেশনটা ওদের কথার মধ্যে থেকে আমরা এখানে বের করতে পারি কিনা। মেইন রোড এখানে, এক্সেস রোড এখানে, রিসেপশন, কোর্টইয়ার্ড, ফ্যাক্টরি, ট্রিস এইদিকে আছে, ট্রিস এইদিকেও আছে। লেটস গেট স্টার্টেড। উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, নাকি ভুল বললাম, উত্তর, দক্ষিণ, ওয়েস্ট এবং ইস্ট। দেখি প্রথম প্রশ্নের অ্যান্সারটা ওরা ধরতে পারছি কিনা, যে ইটা কোথায়, কফি রুমটা আসলে কোথায়। Now listen and answer questions 15 to 20. Okay, now I'll briefly help you to orientate yourselves around the site. As you can see, we're in the reception area, which we try to make attractive and welcoming to visitors. There's a corridor running left from here, and if you go along that, the door facing you at the end is the entrance to the coffee room. This looks out onto the main road on one side and some trees on the other, and that'll be where you meet each morning. The factory is the very big room on the far side of the site. একটা দম নিয়েছিল, রাইট? দম নিয়েছিল, তার মানে হচ্ছে আমাদের আসলে কফি রুমের লোকেশনটা ওদের বলা হয়ে গেছে। আমরা আরেকবার একটু শুনি, দেখি কফি রুমের লোকেশনটা সবাই নিশ্চিত হতে পারছি কিনা। লেটস গেট স্টার্টেড। Okay, now I'll briefly help you to orientate yourselves around the site. As you can see, we're in the reception area, which we try to make attractive and welcoming to visitors. There's a corridor running left from here, and if you go along that, the door facing you at the end is the entrance to the coffee room. This looks out onto the main road on one side and some trees on the other, and that'll be where you meet each morning. আচ্ছা, তো এবার আপনারা সবাই একটু রেডি হন। আপনারা চ্যাট বক্সে আপনাদের মতে কফি রুমের অ্যান্সারটা আসলে কি, ABCDEFGH কোনটা, এটা আপনারা লিখে আমাকে জানাবেন। আমরা 15 সেকেন্ডের জন্য চ্যাট বক্সটা ওপেন করতে যাচ্ছি, তারপর আবার আমরা সবাই মিলে একটু আলোচনা করব। চ্যাট বক্সটা ওপেন হচ্ছে, সবাই একটু লেখার চেষ্টা করুন। কি মনে হয় আপনাদের কাছে? 15 সেকেন্ডস আর 10 সেকেন্ডস আছে। কেউ যদি মিস করে থাকেন একটু লিখে ফেলুন, কোনো সমস্যা নেই, আমরাই। কেউ যদি মিস করে থাকেন, আচ্ছা ঠিক আছে, ওকে। সো আমরা এটাকে আরেকবার প্লে করতে যাচ্ছি। এবার আমি আপনাদেরকে একটু ডিরেকশনটা, হ্যাঁ মোশনটা আমরা কিভাবে ধরবো সেই মোশনটা আমরা একটু দেখিয়ে দিচ্ছি। আপনার হাতে পেন্সিল থাকবে, রাইট? সো যেই মাত্র ও কোনো একটা ল্যান্ডমার্কের নাম নিচ্ছে, সাথে সাথে ওইখানে আপনি আপনার পেন্সিলটাকে বসিয়ে ফেলবেন এবং তারপর ওই অনুযায়ী আপনি এগোতে থাকবেন যে কোন দিকে ও যাচ্ছে। তো দেখি ও কি বলছে এখানে। Okay, now I'll briefly help you to orientate yourselves around the site. As you can see, we're in the reception area. এই কথাটা যে মাত্র বললো, আপনি রিসেপশন এরিয়াতে একটু মার্ক করে ফেলুন, ঠিক আছে? যে রিসেপশন এরিয়া, এখানে আপনার পেন্সিল এবার হচ্ছে কি মুভমেন্টের মধ্যে আছে, এখান থেকে ও কোন একটা দিকে যাবে। একটা ল্যান্ডমার্ক থেকে আরেকটা ল্যান্ডমার্কের দিকে যাওয়াটাই হচ্ছে আমাদের হচ্ছে মোশন, রাইট? এক ল্যান্ডমার্ক থেকে আরেক ল্যান্ডমার্কের দিকে যাচ্ছে, দেখি কি বলে। Which we try to make attractive and welcoming to visitors. আপনার পেন্সিল এখনো রিসেপশনেই। There's a corridor running left from here. There is a corridor running left from here. এখানে প্রশ্ন হচ্ছে এখান থেকে লেফট কোন দিকে? রিসেপশন থেকে ও হচ্ছে অবভিয়াসলি ভেতরে ঢুকবে, রাইট? এটা হচ্ছে মোটামুটি আমাদের একটা অবজারভেশন। যদি এখানে সে ঢুকতে যায় তাহলে ওর মোশন অবশ্যই রিসেপশন থেকে আমাদের সেন্টারের দিকে ঢুকতে গেলে মোশন অবশ্যই হচ্ছে এই দিকে, রাইট? এই দিকে মোশন হলে এটা ওর লেফট, এটা হচ্ছে ওর রাইট। সো ফ্রম দ্যাট পয়েন্ট অফ ভিউ ওর লেফট করিডোর হচ্ছে এটা। দিস ইজ দ্য লেফট করিডোর। Okay, now I'll briefly help you to orientate yourselves around the site.
As you can see, we're in the reception area, which we try to make attractive and welcoming to visitors. There's a corridor running left from here, and if you go along that, the door facing you at the end is the entrance to the coffee room. ডোর ফেসিং ইউ অ্যাট দি এন্ড, শেষের যে ডোরটা আছে, এই যে প্রতিটা রুমের শুরুতে একটা ডোর আমরা দেখতে পাচ্ছি, এটাই হচ্ছে ডোর, তাই না? দিস ইজ দ্য ডোর, যেটার কথা ওরা বলছে। এই ডোর ফেসিং ইউ অ্যাট দ্য এন্ড, শেষের, রাইট? এই লাইনের শেষ লাইনে যেটা আছে সেটাই হচ্ছে আমাদের কফি রুম। তাহলে আমাদের কফি রুম আমরা কিন্তু পেয়ে গেছি। নাও এবার এটাই যে কফি রুম, ও আরো কিছু ল্যান্ডমার্কের তথ্য দিয়ে এটাকে কনফার্ম করবে। This looks out onto the main road on one side and লুকস আউট মানে বা ওভারলুক, এটা আমি আপনাদের নোটে দিয়ে দিয়েছি। লুকস আউট বা ওভারলুক মানে হচ্ছে ওই জায়গা থেকে দেখা যায়। তো এই দিস লুকস আউট অন দ্য মেইন রোড অন ওয়ান সাইড, তাহলে এটার এক পাশে মেইন রোড আছে, আরেকটা ল্যান্ডমার্ক দিয়ে আপনাদেরকে কিন্তু কনফার্ম করে দিল। এইটার এক পাশে মেইন রোড আছে এবং some trees on the other. and some trees on the other, এবং আরেক সাইডে ওদের ট্রি আছে। তাহলে সব মিলিয়ে আমরা বলতে পারি যে এইচ একেবারে কনফার্ম, কারণ সব তথ্য এটার সাথে মিলে যাচ্ছে। ও বলেছে রিসেপশন এরিয়া থেকে বের হয়ে বাম দিকের শেষ মাথায় এন্ডে যে লোকেশনটা আছে তার এক পাশে হচ্ছে মেইন রোড এবং আরেক পাশে হচ্ছে ট্রিজ। তো সব মিলে এই তথ্যগুলো মিলে যাচ্ছে বলেই আমরা বলতে পারি যে আমাদের প্রথম প্রশ্নটার জবাব কফি রুমের অ্যান্সার হচ্ছে এইচ। ওকে সবাইকে বুঝতে পেরেছি সবাই? না আরেকবার শুনতে হবে নাকি আমরা আবার পরের প্রশ্নের দিকে যাব? না স্যার, বুঝতে পারছি। স্যার ঠিক আছে, চলুন এবার আমরা পরের দুটো প্রশ্নতে যাব। এবার আমরা একটু চ্যালেঞ্জটা আমরা বাড়িয়ে নেই। ওয়্যার হাউস কোথায় এবং স্টাফ ক্যান্টিন কোথায়, দুটো তথ্য ওরা দেবে। ওয়্যার হাউস কোথায়, স্টাফ ক্যান্টিন কোথায় বলার জন্য ওরা বিভিন্ন ল্যান্ডমার্কের হেল্প নেবে। ফ্যাক্টরি, এক্সেস রোড, রিসেপশন, আবারও হতে পারে ওপেন কোর্টইয়ার্ড, ট্রিজ, রাইট? চলুন আমরা দেখি ওয়্যার হাউস কোথায় এবং স্টাফ ক্যান্টিন কোথায়। লিসেন এভরিওয়ান। And that'll be where you meet each morning. The factory is the very big room on the far side of the site. Next to it is the warehouse, which can be accessed by lorries going up the road to the turning area at the end. You can get to the warehouse by crossing to the far side of the courtyard, and then the door is on your right. Somewhere you'll be keen to find is the staff canteen. This is right next to reception. I can confidently say that the food's very good, but the view isn't. The windows on one side look onto a corridor and courtyard, which aren't very attractive at all, and on the other onto the access road, which isn't much better. You'll be using the meeting room. মিটিং রুমে চলে গেছে, তার মানে আমাদের অ্যান্সার কিন্তু চলে গেছে। আমি আরেকবার আপনাদের প্লে করে দিচ্ছি, আপনারা অনেকে পেয়ে গেছেন অ্যান্সারটা। সো আরেকবার একটু চেক করুন যে ওরা কিভাবে অ্যান্সার লোকেশন গুলোকে ইউজ করছে। কফি রুমের পরে আমরা দেখতে পাচ্ছি ওয়্যার হাউসটা কোথায়, ফ্যাক্টরির আশেপাশে কিছু একটা বললো, আর তারপরে ওরা বলেছে স্টাফ ক্যান্টিনের ব্যাপারে আবার ওপেন কোর্টইয়ার্ডকে ওরা কিছু একটা ইউজ করেছে। চলুন দেখি দ্বিতীয়বারের চান্স আমরা সবাই কনফার্ম হতে পারি কিনা। লেটস সি। Each morning. The factory is the very big room on the far side of the site. Next to it is the warehouse, which can be accessed by lorries going up the road to the turning area at the end. You can get to the warehouse by crossing to the far side of the courtyard, and then the door is on your right. Somewhere you'll be keen to find is the staff canteen. This is right next to reception. I can confidently say that the food's very good, but the view isn't. The windows on one side look onto a corridor and courtyard, which aren't very attractive at all, and on the other onto the access road, which isn't much better. You'll be using the meeting room quite often. মিটিং রুমে চলে এসেছে। আমরা চ্যাট বক্সটা ওপেন করি, দেখা যাক আমরা কতগুলো কোশ্চেন অ্যান্সার পেয়েছি, আর যদি না পেয়ে থাকি সেই অ্যান্সারের জায়গাটা আমরা মিস লিখে দেব। চলুন 15 সেকেন্ডের জন্য অ্যান্সার চ্যাট বক্সটা ওপেন করা যাক। রেডি, স্টেডি, গো।
ওকে, সো আমরা সবাই একবার করে অ্যান্সার দিয়ে দিয়েছি, আমরা চ্যাট বক্সটা অফ করে দিচ্ছি। এইবার আমরা হচ্ছে এটার অ্যান্সারটা একটু সলভ করব, ঠিক আছে, যে কিভাবে ওরা অ্যান্সার গুলো বলেছে। তো চলুন দেখি আমরা কিভাবে লোকেশন গুলো ধরতে পারি। On one side and some trees on the other, and that'll be where you meet each morning. The factory is the very big room on the far side of the site. ফ্যাক্টরি বলা মাত্র আপনি মার্ক করবেন ফ্যাক্টরিকে, এবং ওটার মানে মার্ক করবেন না, আপনার পেন্সিলটা ফ্যাক্টরির কাছাকাছি রাখবেন। এটা একটা মানে ল্যান্ডমার্ক, তো এটার আশেপাশে আছে আসলে। Next to it is the warehouse, which নেক্সট টু ইট ইজ দ্য ওয়্যার হাউস, তাহলে ওয়্যার হাউস এটার পাশে। সাথে সাথে একটা জিনিস অবজার্ভ করেন যে ফ্যাক্টরির ঠিক পাশে নেক্সট টু ইট 3টা লোকেশন আছে, এ, বি, সি। এই 3টার মধ্যে যে কোনো একটা আপনার কারেক্ট অ্যান্সার, অন্য কোনোটা কিন্তু আপনাদের অ্যান্সার হবে না, হয় এ, না হলে বি, না হলে সি। can be accessed by lorries going up the road to the turning area at the end. এই তথ্যটা যারা শুনেছেন তারা আসলে অ্যান্সারটা পেয়ে গেছেন। টার্নিং এরিয়া দিয়ে এখানে ঢোকা যায়, তাই না? টার্নিং এরিয়া তো এই একটাই আছে, দেখে যেটা মনে হচ্ছে টার্নিং এরিয়া। লরিজ which can be accessed by lorries going up the road to the turning area at the end. তো টার্নিং এরিয়া এট দ্য এন্ডে যে ইটা আছে, এক্সেস রোডের যে টার্নিং এরিয়াটা আছে, সেখান দিয়ে গেলে লরি ঢুকতে পারে। লরি মানে হচ্ছে ট্রাক আর কি। তাহলে এখানে আমাদের কিন্তু এই দুটো তথ্য দিয়ে মিলে যাচ্ছে, অ্যান্সারটা সি হচ্ছে, কারণ লরি দিয়ে ঢুকতে পারে, টার্নিং এরিয়া থেকে ঢোকা যায়, এবং ফ্যাক্টরির পাশাপাশি একটা লোকেশনে আসলে আছে। এরপরে ওরা আপনাদেরকে কনফিউজ করার জন্য আরেক দিক থেকে এই সিতে ঢোকার একটা পথ ওরা বলবে এখন, ঠিক আছে? তো দেখি আরেকটা কি বলছে। You can get to the warehouse by crossing to the far side of the courtyard, and You can get to the warehouse by crossing the far side of the courtyard. এখন ফার সাইড অফ দ্য কোর্টইয়ার্ড বলতে কোনটাকে বোঝাচ্ছে? মানে বোঝাচ্ছে যে কোর্টইয়ার্ডের পাশ দিয়ে। এখন ফার সাইড কেন বললো? তার কারণ হচ্ছে ও শুরুতে বলে দিয়েছিল যে আমরা আসলে রিসেপশনে আছি, রাইট? এইটার ক্ষেত্রে বলার জন্য ওরা বললো যে ফ্যাক্টরিটা তোমাদের ওই দূরে আছে, ফ্যাক্টরির পাশে হচ্ছে ওয়্যার হাউস। আবার এখন বলছে যে এখানে তুমি যেতে পারো আরেক দিক থেকে, সেটা হচ্ছে যে ওপেন কোর্টইয়ার্ডের ফার সাইড দিয়ে। ফার সাইড মানে হচ্ছে আমরা যদি রিসেপশনে থাকি তাহলে ওপেন কোর্টইয়ার্ডের কাছের সাইড হচ্ছে এইটা, আর ফার সাইড হচ্ছে এইটা। বোঝা গেছে? তাহলে দিস ইজ দ্য নিয়ার সাইড, আর এটা হচ্ছে ফার সাইড। এই এক্সপ্রেশন গুলোর কিছু লিস্ট আমি আপনাদের নোটে দিয়েছি, যেটা আপনারা পড়লে আপনাদের জন্য সুবিধা হবে। প্লাস বাট সবচেয়ে ভালো হবে আমি যদি যে হোমওয়ার্ক গুলো আপনাদের দিব, সেই হোমওয়ার্ক গুলোর সবগুলো ম্যাপ যদি আপনারা কভার করতে পারেন তাহলে সবচেয়ে ভালো হয়। কারণ ইন দ্যাট কেস আপনারা বিভিন্ন ধরনের এক্সপ্রেশনের সাথে পরিচিত হয়ে যাবেন, যে কি কি কথা ওরা আসলে সাধারণত বলে আমাদেরকে একটা লোকেশনকে বোঝানোর জন্য। এটা আপনাদের আরো বিশেষভাবে কাজে লাগবে, কারণ আপনাদের রাইটিং এ ম্যাপ রাইটিং একটা টাস্ক অনেক প্রশ্ন আছে, সেখানে আমরা এখান থেকে ভোকাবুলারি আসলে ইউজ করব। এনিওয়ে, এখানে যেটা ওরা বলছিল, আরেকটা অল্টারনেটিভ অপশনে ওরা বলছে রিসেপশন থেকে ওপেন কোর্টইয়ার্ডের হচ্ছে ফার সাইডে। আমরা একটু দেখি, ইফ ইউ ওয়ান্ট টু গেট টু দ্য is the very big room on the far side of the site. Next to it is the warehouse, which can be accessed by lorries going up the road to the turning area at the end. You can get to the warehouse by crossing to the far side of the courtyard, and কোর্টইয়ার্ডের ফার সাইডটা ক্রস করলে তুমি যেতে পারো। এখন এখানে যদি আপনি কোর্টইয়ার্ডের ফার সাইডে যান, কোর্টইয়ার্ডের ফার সাইডে একটাই আসলে এক্সেস আছে, ওপেনিং আছে, এটা, রাইট? then the door is on your right. And the door is on your right. So এই জায়গাটায় দেখুন যে ডোর আসলে আমাদের কোন পাশে আছে, এইটা একটা ডোর কিন্তু, তাই না? তো এই ডোরটা আছে হচ্ছে ডান পাশে। যদি আপনার মোশনটা এই দিক থেকে হয়, ইফ ইউ ওয়ান্ট টু গো টু দা ওয়্যার হাউস, ইউ নিড টু ক্রস দা কি ফার সাইড অফ দ্য ওপেন কোর্টইয়ার্ড। তার মানে আপনার মোশন অবশ্যই এই দিকে আছে, এখান থেকে যেহেতু আপনি যাচ্ছেন, আর এই পাশটা এগিয়ে গেলে আপনার মোশন ওয়াইজ ডান সাইড আপনার এই পাশটাই কিন্তু পড়বে। তো ডান পাশে আমাদের সি হচ্ছে আমাদের ওয়্যার হাউসের লোকেশন, অ্যান্সার হচ্ছে সি। এবার প্রশ্ন হচ্ছে স্টাফ ক্যান্টিনটা কোথায়? Somewhere you'll be keen to find is the staff canteen. This is right next to reception. I can confidently এখানে একটা এক্সপ্রেশন বললো, দিস ইজ রাইট নেক্সট টু
রিসেপশন। নাও রাইট নেক্সট মানে কিন্তু ডান পাশে না, রাইট নেক্সট মানে ঠিক পাশেই, তার মানে এটা কিন্তু যেও হতে পারে, ঠিক আছে, যে বা জি দুটোই হতে পারে। রাইট নেক্সট টু ইউ, এখানে আমরা পরবর্তীতে দেখব আমাদের ম্যাপটাতে, রাইট নেক্সট টু মানে হচ্ছে পাশে আর কি, কিন্তু এটার মানে এই না যে একদম মানে কাছাকাছি আর কি, এটা একদম যে ডান পাশে নাকি বাম পাশে এটা কিন্তু রাইট নেক্সট টু দিয়ে বলা যায় না, তো আপনাকে ওয়েট করতে হবে। সো যেই মাত্র ইটস রাইট নেক্সট টু রিসেপশন, আপনি ওয়েট করুন, এটার অ্যান্সার জেও হতে পারে বা জিও হতে পারে। আর কি বলে? Say that the food's very good, but the view isn't. এটার ফুড খুবই ভালো কিন্তু এটার ভিউটা খুব একটা ভালো না। The windows on one side look onto a corridor and courtyard. এটার উইন্ডো দিয়ে এক সাইডে আছে হচ্ছে কোর্টইয়ার্ডের করিডোর, সেক্ষেত্রে এখনো দুটাই হতে পারে। এটার মানে জের এক পাশে আসলে ওপেন কোর্টইয়ার্ডের করিডোর, জির এক পাশে হচ্ছে ওপেন কোর্টইয়ার্ডের করিডোর, এখনো আমরা নিশ্চিত না। Which aren't very attractive at all, and on the other onto the access road, which এইবার হচ্ছে নিশ্চিত হয়ে গেল। আরেকটা পাশে, এর এক পাশে হচ্ছে ওপেন কোর্টইয়ার্ডের করিডোর, আরেক পাশে হচ্ছে এক্সেস রোড। তাহলে এক্সেস রোড আসলে জের পাশে নাই, তো অ্যান্সারটা অবশ্যই জি হয়ে যাচ্ছে। তো আমরা আরেকবার একটু এটার অ্যান্সারটা কিভাবে আসলে একটু খেয়াল করে দেখি সবাই। warehouse by crossing to the far side of the courtyard, and then the door is on your right. Somewhere you'll be keen to find is the staff canteen. This is right next to reception. I can confidently say that the food's very good, but the view isn't. The windows on one side look onto a corridor and courtyard, which aren't very attractive at all, and on the other onto the access road, which isn't much better. এভাবে আমাদের অ্যান্সারটা চলে আসছে জি। তাহলে 15-এর অ্যান্সার আসলো আমাদের এইচ, 16-এর অ্যান্সার হলো সি এবং 17-এর অ্যান্সার হচ্ছে জি। না এবার আমরা হচ্ছে 3টা প্রশ্নের জবাব একসাথে দিব, তো সবাইকে খুব ভালো মতো মনোযোগটা দিতে হবে। আপনারা খেয়াল করুন, মিটিং রুম, হিউম্যান রিসোর্স এবং বোর্ড রুম, এই 3টে লোকেশন আপনারা ধরতে পারছেন কিনা। মিটিং রুম, হিউম্যান রিসোর্স এবং বোর্ড রুম, 18, 19, 20। চলুন আমরা সবাই এবার একটু চেক করি এটা অ্যান্সার আমরা দিতে পারছি কিনা। সবাই রেডি হয়ে বসুন, অডিওটার দিকে খেয়াল রাখুন, অন্য কোনো দিকে আমাদের যেন মনোযোগ না যায়। শুনে আমরা এখন অ্যান্সার দিতে যাচ্ছি। রেডি, স্টেডি, গো। You'll be using the meeting room quite often, and you'll find it by walking along the corridor to the left of the courtyard and continuing along it to the end. The meeting room is the last one on the right, and I'm afraid there's no natural daylight in the room. Then you'll need to know where some of the offices are. The Human Resources Department is at the front of this building, so you head to the left along the corridor from reception, and it's the second room you come to. It looks out onto the main road. And finally, the boardroom, where you'll be meeting sometimes. That has quite a pleasant view, as it looks out onto the trees. Go along the corridor past the courtyard, right to the end. The boardroom is on the left, next to the factory. OK, now, are there any questions before we move? That is the end of part 2. সবাই একবার খেয়াল রাখুন আপনারা কি কি অ্যান্সার দিয়েছেন। এবার আমরা অবভিয়াসলি সেকেন্ড বার আরেকবার শুনবো এবং আমরা খেয়াল করবো যে আমাদের কারেক্ট অ্যান্সার গুলো কি হতে পারে। লেটস সি। To the access road, which isn't much better. You'll be using the meeting room quite often, and you'll find it by walking along the corridor to the left of the courtyard and continuing along it to the end. The meeting room is the last one on the right, and I'm afraid there's no natural daylight in the room. Then you'll need to know where some of the offices are. The Human Resources Department is at the front of this building, so you head to the left along the corridor from reception, and it's the second room you come to. It looks out onto the main road.
And finally, the boardroom, where you'll be meeting sometimes. That has quite a pleasant view as it looks out onto the trees. Go along the corridor past the courtyard right to the end. The boardroom is on the left, next to the factory. Okay, now, are there any questions before we... ওকে, এবার আমরা অ্যান্সার গুলো দেখবো। 3টা প্রশ্নের অ্যান্সার আমরা চলুন সব একটু শেয়ার করার চেষ্টা করি। 30 সেকেন্ডস আমরা দেখি কোন প্রশ্নের অ্যান্সার আমরা কি দিচ্ছি। লেটস ট্রাই। সবাই বিয়ে লিখতেছে কেন? কার বিয়ে আসলে? বিয়ে, ফিজ, ওকে। ওকে সিরাজুল, সমস্যা নেই, একটা দুটো আমাদের মিস হতেই পারে। সবার অ্যান্সার আমরা দেখছি। ওকে, ঠিক আছে, আমরা টাইম শেষ হয়ে যাচ্ছে। আমরা এবার হচ্ছে এটার অ্যান্সার গুলো কিভাবে এসেছে সেটা আমরা সবাই একটু চেক করব, যে কোন অ্যান্সার গুলো কিভাবে আসলো। আর এটা চেক করার জন্য আমাদের বেস্ট ওয়েটাই হচ্ছে টেপ স্ক্রিপ্ট বা অডিও স্ক্রিপ্টটাকে পড়া, রাইট? তো চলুন আমরা অডিও স্ক্রিপ্টের দিকে একটু যাই এবং দেখি কিভাবে এটার অ্যান্সার গুলো চলে এসেছে। তো এটার অডিও স্ক্রিপ্ট হচ্ছে কত পেজে আছে? 99 নম্বর পেজে এটার অডিও স্ক্রিপ্ট আছে। লেটস ট্রাই 99। এখানে আমাদের অ্যান্সার গুলো আছে। আঠারো, 19, 20 কে আমরা হচ্ছে ফলো করছিলাম, তাই না? তো চলুন আমরা একটু দেখি, সবাই মিলে পড়ি। আচ্ছা, কে পড়তে চাচ্ছেন 18 নম্বরটা? আনমিউট করুন। শাহজাহান, আচ্ছা, অনেকেই হাত তুলেছে। সারোয়ার এবং শাহজাহান। সারোয়ার সাহেব পড়ুন তাহলে। সারোয়ার, কি লেখা আছে? প্রথমে আসলে আপনার কথা খুব আস্তে শোনা যাচ্ছে। আপনি কয়টা ডিভাইস ইউজ করছেন? একটা। আপনার ওখানে রিপিট হচ্ছে। জি, সব কথাই রিপিট হচ্ছে কেন? আচ্ছা, সবার কথাই রিপিট হচ্ছে। হ্যালো, এখন দেখুন তো। এখন ঠিক আছে? আপনার কথা ক্লিয়ারলি শোনা যাইতেছে। হ্যাঁ, এখন ঠিক আছে। এখন ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, কেউ একজন ডাবল ডিভাইস ইউজ করছিল। এনিওয়ে, হ্যাঁ সারোয়ার, আপনার প্রশ্নটা বলুন। আমি কি পড়বো রিডিং এখন? আচ্ছা আচ্ছা, আপনি এর আগে আমার কথা শুনতে সমস্যা হচ্ছিল না অডিও শুনতে সমস্যা হচ্ছিল? আপনার কথা আস্তে হচ্ছিল খুবই। তাই না? আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। এখন ঠিক আচ্ছা, আছে। পড়ুন। আচ্ছা, পড়ুন। ইউ উইল বি ইউজিং, হ্যাঁ পড়ুন এটা। You will be using the meeting room quite often, and you will find it by walking along the corridor to the left of the courtyard and continuing along it to the end. The meeting room is the last one on the right, and I am afraid there is no natural daylight in the room. কয়েকটা ইম্পর্টেন্ট ইনফরমেশন এখানে সারোয়ার, রাইট? তো মিটিং রুমটা প্রথমে ওরা বলেছিল ওয়াকিং অ্যালং দ্য করিডোর টু দ্য লেফট অফ দ্য কোর্টইয়ার্ড। এখন প্রশ্ন হচ্ছে কোর্টইয়ার্ডের লেফট কোনটা, এইটা না এইটা? সারোয়ার, বাম পাশে। এইটা আসলে রাইট। কেন এইটা? কারণ ওই যে ওই প্রথম তথ্যটা ওদের, যে আমরা কোথায় আছি, আমরা রিসেপশনে আছি, তাই না? রিসেপশনে আমরা যদি থাকি তাহলে আমাদের এই অ্যাঙ্গেল থেকে মোশন হচ্ছে কোর্টইয়ার্ডের এইদিকে, যদি তাই হয়ে থাকে আমাদের বাম হাত এই পাশে, ডান হাত এই পাশে, তাহলে ওরা হচ্ছে এদিক দিয়ে যেতে বলছে সারোয়ার, রাইট? হ্যাঁ, আচ্ছা, তাহলে বলছে ওয়াকিং অ্যালং দ্য করিডোর টু দ্য লেফট অফ দ্য কোর্টইয়ার্ড।
কন্টিনিউ অ্যালং ইট টু দ্য এন্ড, শেষ মাথায় যেতে হবে। শেষ মাথায় যেতে হবে। তাহলে স্যার চলেন আমরা শেষ মাথায় শেষ চলে মাথায়। আসছি। এখন ডানে না বামে? বলেনি এখনো। আচ্ছা, অন দ্য রাইট, রাইট, লাস্ট ওয়ান অন দ্য জি, রাইট। লাস্ট ওয়ান অন দ্য রাইট। তাহলে ডান রাইটে পাশে। হচ্ছে ডানে বলছে হুম, রাইট। এই জন্য আমাদের বিটা হয়ে যাচ্ছে। জি জি। আপনারা যে স্যার সবাই স্যার বিয়া একটা কোশ্চেন চিল্লাইতেছিল, স্যার। এটার কারণ ছিল এটা। স্যার আমরা যখন প্রত্যেকবার একটা একটা করে উত্তর পাবো, প্রত্যেকবারে কি স্যার আমরা প্রত্যেকবার আমাদের ডিসিশনে চেঞ্জ আসবো? করতে হবে, প্রত্যেকবার আবার আমাদেরকে এই প্রথমে এটা আমি বলেছি যে ওরা কিন্তু অ্যান্সার যে কোনো জায়গা থেকে দেবে, এলোমেলো অবস্থায় দেবে। হ্যাঁ, কিন্তু তো স্যার আমরা এখানে কি যখন বের হব তখন কি প্রত্যেকবার রিসিপশন থেকে বের হব, মানে এই এই কোশ্চেন অনুযায়ী? এটা ডিপেন্ড করতেছে দুইটা ওদের কথার ধরনের উপরে। কখনো কখনো ওরা বলবে, প্রথমে বলে নেবে আমি হচ্ছে রিসেপশনে আছি, তাহলে এখানে আপনার হচ্ছে সেট আপ, তারপর ও বলতেছে এখান থেকে আমাদের বাম দিক দিয়ে যাচ্ছি। তো আপনি ওদের পয়েন্ট হচ্ছে যখন ম্যাপ সলভ করবেন প্রথমেই ও ওই বক্তার জায়গায়, স্পিকারের জায়গায় নিজেকে একদম কল্পনা করে ফেলবেন। হ্যাঁ, আপনি এই মুহূর্তে কোথায় আছেন? আমরা রিসেপশনে আছি, ওকে ফাইন, রিসেপশনে আছি। তাহলে স্যার এরপরে এই ওদের এই বর্ণনাগুলো চলতে থাকবে। দেখুন এখানে আরেকটা ব্যাপারে ওরা বলতে পারে, রিসেপশন বলছিল না, আবার এটাও কিন্তু ওরা বলতে পারে যে তুমি যদি ফ্যাক্টরি থেকে আসো, তুমি যদি ফ্যাক্টরি থেকে আসো তাহলে তোমার হাতের বাম পাশে পড়বে হচ্ছে ওয়্যার হাউস। এটাও ওরা বলতে পারতো। রাইট, ওদের কনভারসেশন বোঝা এবং মোশনটা খেয়াল করা, অ্যাকচুয়ালি ওরা কোন দিকে নিয়ে যাচ্ছে আপনাকে এটাকে ফিল করার চেষ্টা করা। মোশন ধরতে পারেন যদি ওদের ল্যান্ডমার্ক গুলোকে ধরে, তাহলে আপনি আনসার গুলোকে পেয়ে যাবেন। সো আপনার প্রশ্নটার জবাব হচ্ছে যে ওরা প্রথমে বলে নিলে আপনি কোথায় আছেন, তখন আপনি ধরলেন, কিন্তু এর ফাঁকে ওরা আবার বিভিন্ন ল্যান্ডমার্ক থেকেও আরেক দিকেও আপনাকে নিয়ে যেতে পারে। ওরা বলতে পারে ফ্যাক্টরি থেকে যদি তুমি এদিকে আসো তাহলে তোমার বাম পাশে কি বসবে। তো এট দ্য এন্ড অফ দ্য ডে ওদের মোশনটাকে আপনি যদি ধরতে পারেন আপনার অ্যান্সার গুলো চলে আসবে। ভাইয়া, হুম। ওনারা ওনারা যদি বলে ফ্যাক্টরির বামে, তাহলে কি আমাদের ডাইনে হবে নাকি কিভাবে হবে এটা বুঝতেছি না। ফ্যাক্টরির যে বামে আমরা যদি এই কোথায় আছি? মুহূর্তে বলতো আর কি, তো প্রথমে বলে নিয়েছে তো রিসেপশন, তাহলে ফ্যাক্টরির আসলে ফ্যাক্টরির বামে বললে রিসেপশন থেকে ফ্যাক্টরি যেদিকে আছে তার বামে বোঝাবে। কিন্তু যদি বলে ফ্যাক্টরি থেকে তুমি যদি আসতে থাকো কোর্টইয়ার্ডের দিকে তাহলে বামে পড়বে, এই প্যাচটা ওরা দিতে পারে। এটাই আর কি। সেক্ষেত্রে ওদের তখন আবার আপনার অ্যান্সারটা চেঞ্জ হবে। বাট যদি বলে শুধুমাত্র প্রথমে বলে নিল যে আমরা রিসেপশন আছি আর ফ্যাক্টরির বামে, তখন আমাদের বুঝতে হবে যে ফ্যাক্টরির বামে বলতে আসলে এই জায়গাটা বোঝাচ্ছে, রিসেপশনে আপনি স্ট্যান্ড ফ্যাক্টরি করে থেকে আছেন আসার সেখান পর থেকে। বামে, তাহলে আমাদের ডান পাশে হয়ে যাবে, মানে রিসেপশন থেকে ডানে হয়ে হ্যাঁ, যাবে। যদি আবার বলতো এটা, যদি বলতো যে যদি তুমি ফ্যাক্টরি থেকে আসো তাহলে তোমার ডান পাশে পড়বে, এটা বলতে পারতো, তখন ডান পাশে এইদিকে এবং বাম পাশে এইদিকে। এটাই হচ্ছে মোশনটা আর কি। কয়েকটা প্র্যাকটিস করলে আপনারা মোশন ধরে ধরে ল্যান্ডমার্ক টু ল্যান্ডমার্ক, তাহলে আপনাদের জন্য ব্যাপারটা সহজ হয়ে যাবে। স্যার আমার পরের একটু প্রশ্নটা দেখি। স্যার স্যার হ্যাঁ স্যার বলুন সিরাজুল। স্যার ওই যে ইয়াটা, যে ফিগারটা একটু যদি দেখা দেন স্যার, একটু ইয়াটা লিস্ট। আচ্ছা, একটু পরে দেখাচ্ছি 19 নাম্বারটা সলভ করে। শাহজাহান সাজু, আপনি 19 নাম্বার লাইনটা, প্রশ্নটা একটু পড়ুন। and then you will need Then you will need to know where some of the offices are. The Human Resources Department is at the front of the building, so you head to the left along the corridor from reception, and it's the second room you come to. It আচ্ছা, looks it looks it out. looks out onto the main road. এখানে যে বললো না ইন ফ্রন্ট অফ দ্য বিল্ডিং, এই কথাটার আসলে মিনিং নাই, এটাতে আমরা কিছু তথ্য বুঝতে পারছি না। আসলে ওরা আমাদের লোকেশনটা ক্লিয়ারলি বলেছে এই জায়গা থেকে, এইটুকু যদি আমরা বুঝি তাহলে আমরা এটার লোকেশনটা বুঝে ফেলবো। ইউ হেড টু দ্য লেফট, হেড টু দ্য লেফট মানে হচ্ছে এগিয়ে যাও, হেড মানে হচ্ছে ওয়াক, এগিয়ে যাও টু দ্য লেফট অ্যালং দ্য করিডোর ফ্রম রিসেপশন। আবারও আমরা রিসেপশন থেকে কি করব, করিডোর ধরে লেফটে এগিয়ে যাব। এর আগের বার গিয়েছিলাম, আমরা জানি যে এটা হচ্ছে কফি রুম। এবার ওরা কোথায় কোথায় যেতে বললো? হ্যাঁ শাহজাহান, এবার কোথায় যেতে বললো দেখুন, ইটস দ্য সেকেন্ড রুম ইউ কাম টু, দ্বিতীয় রুম। তারা দ্বিতীয় রুম কোনটা হবে? সরি, আবার আগেটা। হ্যাঁ, দ্বিতীয় রুম হচ্ছে কোনটা? দ্বিতীয় রুম হচ্ছে আমাদের
এই রুমটা, রিসেপশন থেকে এগিয়ে গেলে, বামে এগিয়ে গেলে এটা হচ্ছে প্রথম রুম, এটা হচ্ছে আমাদের I. সেকেন্ড রুম, রাইট? সেকেন্ড রুম অন ইউর লেফট বলতে এটাকে বোঝাচ্ছে। থার্ড রুম হলে এটা হতো, এদিক থেকেও তাই, ফার্স্ট রুম এটা, এটা হচ্ছে সেকেন্ড রুম। ওকে, এই জন্য আমাদের অ্যান্সারটা হয়ে যাচ্ছে আই। আর ইট লুকস আউট অন টু দ্য মেইন রোড, Main এই road দেখা তথ্যটাও যায়। ম্যাচ করে যাচ্ছে, কারণ আই এর এক পাশে দেখুন মেইন রোড আছে কিন্তু, তাই না? এটাও কিন্তু Right. ম্যাচ করে গেল। জি, সিরাজুল, আপনার প্রশ্নটা ছিল, বলুন আপনার প্রশ্নটা। না স্যার, কোনো প্রশ্ন ছিল না তো স্যার। স্যার আমার কোশ্চেনটা কার ছিল যেন হচ্ছে প্রশ্ন ছিল? ওই স্যার হ্যাঁ, আমার কোশ্চেনটা ছিল এই যে কোর্ট ইয়ার্ড, যেটা আমাদের ইয়াটা মিটিং রুমের যে অ্যান্সারটা পেলাম, আমি হচ্ছে ওনাদের কথা স্যার বুঝতে পারছি, কিন্তু বললো যে সরাসরি মানে এগিয়ে যাওয়ার জন্য বললো লেফট সাইডে, এরকমই তো বলছে মনে হয় স্যার। এই যে দেখুন লেখাটা দেখতে পাচ্ছেন আপনি, হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট ইজ, মিটিং রুমের কথা বলছেন? মিটিং রুম নাকি হিউম্যান রিসোর্সের কথা বলছেন? ও স্যার লেফট, কোনটার অ্যান্সার উনি কনফিউশন মিটিং লাগছে? রুমের কথা বলছে। মিটিং রুম, মিটিং রুম। মিটিং রুমের জন্য বলেছে ওয়াকিং অ্যালং দ্য করিডোর টু দ্য লেফট অফ দ্য কোর্টইয়ার্ড, কোর্টইয়ার্ডের লেফট সাইড দিয়ে হাঁটতে বলেছে। কন্টিনিউ অ্যালং ইট, ইট বলতে ওই কোর্টইয়ার্ডের লেফট সাইড দিয়ে বরাবর এগিয়ে যেতে বলছে, টু দ্য এন্ড, শেষ শেষ মাথায়। পর্যন্ত। মিটিং রুম ইজ দ্য লাস্ট ওয়ান অন দ্য রাইট। ঠিক আছে, আপনাকে প্যাচে ফেলার জন্য ওরা একবার হচ্ছে লেফট দিয়ে হাঁটায় নিয়ে রাইটে ফেলেছে, যেন আপনি একটু কনফিউজ হয়ে যান যে লেফটে না রাইটে, বুঝছেন? এটাই হচ্ছে ওদের আনন্দ, যে আপনাকে লেফট রাইট করায় আপনারা হচ্ছে ভুল করাই দিল আর কি। তো কয়বার করতে পারবে? আপনি তো প্র্যাকটিস করবেন এখন থেকে, কয়বার করতে পারবে? 2 বার 3 বার? জি স্যার, এইটার জন্য এক্সামের ভুল আগে হয়ে গেছে। আপনি বারবার প্র্যাকটিস করবো, আমরা করে দেখবো যে একবার ফুল মি ওয়ান্স শেম অন ইউ, ফুল মি টুয়াইস শেম অন মি। আপনি দেখবেন 3-4 বার যখন প্র্যাকটিস করে ফেলছেন, এটা আপনার ধরতে আর একদমই কষ্ট হবে না। আচ্ছা, স্যার নীরব আমাদের লিস্টে ছিলেন 3 নম্বরে। নীরব, আপনি দেখুন তো ফাইনালি কথাটা একটু পড়তে পারেন কিনা। নীরব, আনমিউট করুন। ফাইনালি, And finally, the boardroom, where you will be meeting sometime. That was quite a pleasant view as it looks out on the trees. Go along the corridor past the courtyard right to the end. The boardroom is on the left next to the factory. আচ্ছা সবাই আপনাদের যাদের কাছে বই আছে, একবার আমি স্ক্রিনে ছবিটা মানে লেখাটা রেখেছি তো, একবার ছবির সাথে মিলায় নেন। বোর্ডরুমটা হচ্ছে লুকস আউট অন দ্য ট্রি, মানে আগে একটা বৈশিষ্ট্য বলে নিল, ট্রির কাছাকাছি। ট্রি তো 2 পাশে আছে, যে কোনোটা হতে পারে। গো অ্যালং দ্য করিডোর পাস্ট দ্য কোর্টইয়ার্ড, কোর্টইয়ার্ডের পাশের করিডোরটা দিয়ে আরো একবার যাও, রাইট টু দ্য এন্ড, একদম শেষ মাথা পর্যন্ত। তো করিডোর তো ওই একটাই আছে আসলে, বাম পাশের করিডোরটা, তো এটা হচ্ছে করিডোর, এটা তো ঠিক করিডোর না। তো করিডোর হচ্ছে একটা, এই করিডোর দিয়ে আবারও শেষ মাথায় যেতে বলতেছে, গিয়ে তারপর কি করব? করিডোর পাস দ্য কোর্টইয়ার্ড রাইট টু দ্য এন্ড, এইবার বোর্ডরুম হচ্ছে লেফটে নেক্সট টু দ্য ফ্যাক্টরি। তার এইটা আমাদের আর একটা জিনিস তখন কি জানি ছিল, একটা স্টাফ ক্যান্টিন বোঝায় না, স্টাফ ক্যান্টিন এটা জানি কি ছিল, কিন্তু এই Meeting room, মিটিং রুম। meeting room. এটা মিটিং রুম। আর এবার Meeting room, এপাশে এনে বাম পাশে এনে আমাদেরকে কি দিয়ে দিচ্ছে? এটা দিয়ে দিচ্ছে। এর এক পাশে আবার ট্রি আছে, প্রথমে ওরা বলে দিয়েছিল যে ট্রি আছে এক পাশে। সো এই হচ্ছে আমাদের লোকেশনকে ইউজ করে, ল্যান্ডমার্ককে ইউজ করে ওদের বর্ণনা। আমরা এখন যে জিনিসটা করব সবাই, সেটা হচ্ছে একটু আমরা ওদের কনভারসেশনের সাথে পরিচিত হওয়ার জন্য 18, 19, 20 আমরা লেখাগুলো আরেকবার একটু পড়ে কথাগুলো আরেকবার একটু আমরা শুনি। আমাদের কাছে বই আছে, আপনারা বই সামনে রাখতেও পারেন বা নাও রাখতে পারেন, শুধু কথা প্রত্যেকটা ওয়ার্ড আপনারা যেন ঠিক মতো বুঝতে পারেন, এটা একটু খেয়াল করুন। প্রত্যেকটা ওয়ার্ড এখন ওরা যে বলবে আপনাদের শুনে বুঝতে হবে, কারণ এখন আমি এটাকে 1.25 স্পিডটা বাড়িয়ে দেবো। 1.25 স্পিডে আমি বাড়িয়ে দিচ্ছি, ওরা বলা শুরু করবে ইউ উইল বি ইউজিং দ্য মিটিং রুম আ লট। এটা আপনারা শুনে বুঝতে পারছেন কিনা? রাইট, দেখুন প্রত্যেকটা লাইনকে পড়ে দেখুন আগে একবার, একটু পড়ে নেন। তারপর যখন প্লে হচ্ছে, একটা ওয়ার্ডও যেন আপনার মিস না হয়, ঠিক আছে? একটা ওয়ার্ডও যেন আপনার মিস না হয়, খেয়াল করুন ভালো করে।
সবাই একটু পড়ে ফেলুন। যে হোমওয়ার্ক গুলো আমি দেব এখন, প্রত্যেকটাকে এভাবে আপনাদের প্র্যাকটিস করতে হবে, তাহলে আপনাদের লিসনিং এর এবিলিটিটা ইমপ্রুভ করা কিন্তু শুরু করবে। আপনাদের কারো কারো ইতিমধ্যেই হচ্ছে, আরো ভালো মতো হবে যদি আপনারা রেগুলারলি এই সব কিছু একবার শুনে 1.25 স্পিডে আপনাদের লিসনিং এর এবিলিটিটাকে ইমপ্রুভ করার একটু চেষ্টা করুন। মিটিং রুম, শুরু করছি এবার। Quite often, and much better. You'll be using the meeting room quite often, and you'll find it by walking along the corridor to the left of the courtyard and continuing along it to the end. The meeting room is the last one on the right, and I'm afraid there's no natural daylight in the room. Then you'll need to know where some of the offices are. The Human Resources Department is at the front of this building, so you head to the left along the corridor from reception, and it's the second room you come to. It looks out onto the main road. And finally, the boardroom, where you'll be meeting sometimes. That has quite a pleasant view, as it looks out onto the trees. Go along the corridor past the courtyard, right to the end. The boardroom is on the left, next to the factory. Okay, now, are there any questions before we move? ওকে, তো এই অংশটুকু, যে লাস্টের অংশটুকু যেটা আমি প্লে করলাম 1.25 স্পিডে, খুবই জরুরি একটা অংশ, কারণ এটা আপনাদের অ্যাকচুয়ালি লিসনিং এর এবিলিটিটাকে ইমপ্রুভ করার জন্য একটা এফোর্ট দিচ্ছে। তো আজকের ক্লাসে আমরা যে যে জিনিসগুলো দেখলাম, আমরা কিছু ইম্পর্টেন্ট টার্মস দেখলাম, লোকেশন, ল্যান্ডমার্ক, লেজেন্ডস, কি, ডিরেকশন, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল হচ্ছে মোশন। আমরা এখন থেকে যে হোমওয়ার্কের অংশগুলো থাকবে, প্রত্যেকটাকে আমরা এই জিনিসটাই যত্ন নেব, এক ল্যান্ডমার্ক থেকে অন্য ল্যান্ডমার্কে যে ওরা যাচ্ছে, এটা আপনি মোশনটা ধরতে পারছেন কিনা, ওদের গতিটা ধরতে পারছেন কিনা, কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে। আপনাদের ফুল এফোর্ট এটার উপরে। যদি এরকম হয় যে স্যার 3টা ম্যাপ সলভ করে ফেলেছি, একই স্কোর আসতেছে, তবে আমার মোশন ধরাটা বোধহয় আগের তুলনায় বেটার হয়েছে, আপনার পরিশ্রম সার্থক। স্কোর না, স্কিল ডেভেলপমেন্টের চেষ্টা করুন। স্কিল যদি ডেভেলপমেন্ট হতে থাকে তাহলে আপনার স্কোর চলে আসবে। কিন্তু আগে স্কিলের দিকে ফোকাস করুন, যে মোশন ধরতে পারছি কিনা, ওদের কথা শুনে বুঝতে পারছি কিনা, যেটার জন্য প্রতিটা লিসনিং এর শেষে 1.25 স্পিডে লিসনিংটাকে আরেকবার শোনাটা একেবারে ম্যান্ডেটরি। আপনাদের সবার জন্য হোমওয়ার্ক থাকছে আজকে এটা, আপনারা সবাই এটার উপর একটু সলভ করবেন। আপনাদের ফেসবুক গ্রুপে আমি এখন হচ্ছে ম্যাপের যে নোটটা আপনাদেরকে একটু আগে দেখালাম, এই নোটটাকে আমি আপলোড করতে যাচ্ছি, এটা আপনারা একটু পড়ে ফেলুন। আর ম্যাপের আরো কিছু টাস্ক আমি আপনাদের জন্য তৈরি করছি, সেটাও আমি আজকে রাতে বা কালকে সকালের মধ্যে আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দেব। আমাদের নেক্সট ক্লাসটা হচ্ছে লিসনিং এর ফ্যাক্টর ম্যাচিং এর উপরে। এটা খুব জরুরি একটা ক্লাস, বাট তার আগে আমরা বোধহয় 2 দিন সময় পাচ্ছি, ম্যাপগুলোকে এর মধ্যে আমাদের একদম দক্ষ হয়ে উঠতে হবে কিন্তু। ঠিক আছে, আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই।